وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. عن ابن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم ومبتغي في الإسلام سنة الجاهلية إلى آخر الحديث. رواه البخاري. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই শীতের রাতে কিছু দিনই আলোচনা শোনার জন্য আজকে আমরা জয়পুরহাট সদরের কোমরগ্রাম উচ্চ বালক বিদ্যালয়ের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময়টুকু দ্বীনের জন্য কুরবানি করার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার সুন্নাতকে অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ পেতে পারি, সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সবাইকে ঈমানের উপর টিকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি আমাদেরকে যেন ঈমানের উপর টিকে থাকা তৌফিক দান করেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা সময় পার করছি যে সময়টা বাংলাদেশের ইতিহাসে অন্তত ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আমরা অতিক্রম করছি। এই জন্য বলছি যে বিগত 53 বছর এমন একটা সময় আমাদের মাঝে গেছে, যেই সময় আমরা একটা জবরদখলকৃত শাসন, একটা জাবরিয়া শাসন, যেটাকে বলা হয় মানে একটা জুলুমের শাসনের মধ্যে আমরা ছিলাম। এই অর্থে যে আমাদের উপরে শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া ছিল, আমরা যেটা পছন্দ করি না সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া ছিল, আজও সেটাই চাপিয়ে দেওয়া আছে। তবে আমরা এমন একটা সময় পৌঁছেছি যেই সময় আমরা মুক্ত গলায় বলতে পারছি, জোর গলায় বলতে পারছি, আমরা এই শাসন ব্যবস্থা চাই না, আমরা ফিরে যেতে চাই সেই শাসন ব্যবস্থার দিকে, যেই শাসন ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছিলেন। এই কথা আমরা সবাই মুক্ত গলায় আমরা বলতে চাই না? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই বার্তা আজকে আমরা উচ্চ গলায় বলতে পারছি, বলতে চাচ্ছি। এর কারণ আলহামদুলিল্লাহ পরিবেশটা এখন তৈরি হয়েছে। আমরা জানি না আমাদের এই স্লোগানই থেকে যাবে কিনা, আমাদের এই দাবি থেকে যাবে কিনা, কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষা নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? আমাদের এই আকাঙ্ক্ষা, আমাদের এই চেষ্টা নিঃসন্দেহে আল্লাহর কাছে পৌঁছচ্ছে। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাক শুনবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিয়ামত নাজিল করবেন না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অন্তরে এই কামনা রাখছি যে না, আমরা কুফরি শাসন ব্যবস্থা, পশ্চিমা শাসন ব্যবস্থার অধীনে থাকতে চাই না, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শাসন ব্যবস্থার অধীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাসন ব্যবস্থা রেখে গিয়েছিলেন, সেই খেলাফা আলা মিনহাজিন নবুয়তের আদলের সেই খেলাফত আমরা চাই। অন্তত এই কামনাটুকু আল্লাহর কাছে পৌঁছাক, এটাকে আমরা চাই না? আজকে দিনেও কি আমরা বলবো যে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুককে ভোট না দিলে সমাজে শান্তি আসবে না, এই সমস্ত আজে বাজে কথা যেন আমরা আর না বলি। অন্তত এই সময়টুকু, সামনে কি হবে আমরা কিছুই জানি না, অন্তত এই সময়টুকু আমরা বলি যে না, ইসলামী খেলাফত ছাড়া আর কিছু চলবে না। তাহলে ইনশাল্লাহ অন্তত পক্ষে আমাদের চাওয়াটুকু আল্লাহর কাছে যদি কবুল হয়, আল্লাহর কাছে হয়তো আমরা মুক্তি পেয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা এবার আসি ইসলামের রাজনৈতিক দর্শনটা আসলে কি। ইসলাম কি রাজনীতির কথা বলে? ইসলাম কি অমুক ভাইয়ের চরিত্র তমুক ফুলের মতো পবিত্র এই রাজনীতির কথা বলে? প্রচলিত এই তন্ত্রমন্ত্রের রাজনীতির কথা বলে, নাকি সেই রাজনীতির কথা বলে যেই রাজনীতির মাধ্যম দিয়ে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়িত হবে?
এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই বলে থাকেন যে আমরা সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, কিন্তু রাজনীতির সময় কোনো একটা দলকে তো ভোট না দিলে হয় না, কোনো একটা দল না করলে তো হয় না। এই কথাটা কেমন কথা? এই কথাটা হচ্ছে এমন কথা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলছেন যে না আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ি, আল্লাহর কাছেও চাই, কিন্তু মাজারে না গেলে তো একটু হয় না, আমার একটু রোগ বিরোগ হয়েছে, ওই লোকটার কাছে যে যদি একটু চাই, একটু যদি উপকার হয়, সমস্যাটা কি? ওই লোকটা যে কথা, আপনি ঠিক একই কথা বলছেন রাজনীতির ময়দানে এসে। দুইজনের মধ্যে তফাৎ এইটুকুই, উনি রাজনীতির ময়দানে বলছেন আর উনি পীর সাহেবের কাছে ধর্মীয় ময়দানে ধরেন বলছেন। এই দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো, মুসলমানদের রাজনৈতিক দর্শন একটাই। আপনি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন আপনি আর দ্বিতীয় কারোর ইবাদত করতে পারেন? দ্বিতীয় কোনো মতবাদ, দ্বিতীয় কোনো মতাদর্শের কাছে আপনি মাথা নত করতে পারেন? যখনই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাই আপনার রাজনীতি দর্শন, ওটাই আপনার সামাজিক দর্শন, ওটাই আপনার অর্থনৈতিক দর্শন, ওটাই আপনার জীবনের সবকিছু। আপনার জীবনে মূল মন্ত্র আর কিছুই হতে পারে না। একজন মুসলমানের মূল মন্ত্র একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো কোনো আদর্শ চলবে না। তিনি হচ্ছেন সবার উপরে, তিনিই সবার বড়, তার কাছে আমাদেরকে মাথা নত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনের 13টা বছর আমাদের কাছে একটাই দাওয়াত নিয়ে এসেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বড় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বলেননি তোমরা জেনা করো না, তোমরা চুরি করো না, এই করো না, সেই করো না। এগুলো বলার আগে তিনি বলেছেন কি, তুমি আগে বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আগে এটা মেনে নাও। তুমি যদি এইটা মেনে নিতে পারো, তাহলে তোমার বাকি পথটা তুমি এমনি নির্ধারণ করে নিতে পারবে। তুমি যখন স্বীকার করে নিয়েছো তোমার বাবা এই, তুমি যখন স্বীকার করে নিয়েছো তোমার স্কুল এইটা, তখন স্কুলই তোমাকে পথ দেখিয়ে দেবে কোন দিকে তুমি যাবা। কিন্তু আপনার স্কুলটা আপনি নির্ধারণ করতে পারেননি এখনো। আপনার স্কুল একবার বলছেন কোমরগ্রাম, আর একবার বলছেন জয়পুরহাট। দুই রকম স্কুল দিয়ে কখনো সঠিক পথে চলা যায় না। আপনার স্কুল একটাই হতে হবে, সেই স্কুল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর স্কুল। এই স্কুলের বাইরে অন্য কোনো স্কুলে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশির কাছে যে দাওয়াত নিয়ে গেছিলেন, একই দাওয়াত তিনি প্রচার করেছিলেন হেরাক্লিয়াসের কাছেও। রাজা বাদশাহ সবার কাছে একই দাওয়াত, আসলিম তাসলাম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তুমি মুক্তি পেয়ে যাবে, একটাই দাওয়াত। আবু সুফিয়ান হেরাক্লিয়াসের দরবারে যখন গেল, যে বলছে আল্লাহ রসুলের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে এই একটা লোক এসে আমাদের সমাজে মেলা ফিতনা করছে, সে আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, সে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে, এই লোকটাকে শায়েস্তা করা দরকার। তখন হেরাক্লিয়াস জিজ্ঞেস করলো যে ওই লোকটা যে তোমাদের কাছে এসেছে, সে তোমাদের আসলে কি বলে, বলো তো কি বলে? আবু সুফিয়ান তখন তো আরবদের বড় বৈশিষ্ট্য ছিল, তারা মিথ্যা কথা বলতো না। আমরা তো হরহামেশা মিথ্যা বলছি, আমরা মুসলিম তারপর হরহামেশা মিথ্যা বলছি, কিন্তু তারা কাফের হওয়া সত্ত্বেও তাদের একটা ভালো বৈশিষ্ট্য ছিল, তারা মিথ্যা বলতো না। যখন জিজ্ঞাসা করা হলো হেরাক্লিয়াসের সামনে, সে বলছে যে মুহাম্মদ এসে বলে উবুদুল্লাহ ওয়াহদাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। লাত মানাত উজ্জা যত পীর সাহেব যত মূর্তি পূজা আছে সবকিছু ত্যাগ করে শুধু এক আল্লাহর দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ বাদ দিয়ে অন্য কারো দাসত্ব তোমরা করো না, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করো না। এটাই হচ্ছে প্রথম বাক্য। শত্রুর মুখেও কিন্তু এটাই আসছে। প্রত্যেকের কাছে এই দাওয়াতটাই তিনি পৌঁছে দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা তিনি পৌঁছে দিয়ে তিনি ইসলামের দর্শনটা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, যেটাকে আমরা কি বলছি এখন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা আমাদের রাজনৈতিক স্লোগান। এই সমস্ত তন্ত্রমন্ত্র আমরা কিছুই মানি না, সেটা গণতন্ত্র হোক, সেটা সমাজতন্ত্র হোক, সেটা দুনিয়ার যে তন্ত্রই হোক না কেন, কোনো তন্ত্র আমরা মানি না, মানি একমাত্র আল্লাহর তন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি, তার মানে লা সেকুলারিজম, লা লিবারালিজম, লা অমুক লা তমুক কিচ্ছু চলবে না, চলবে শুধুমাত্র আল্লাহর আইন। এটাই হচ্ছে আমাদের দর্শন, এটাই হচ্ছে ইসলামের দর্শন, এটাই হচ্ছে আহলুল হাদিসদের দর্শন। আর এই দর্শনটার কথাই বলেছিলেন আমাদের এই ভারত উপমহাদেশে আমরা যাকে গুরু হিসেবে স্বীকার করি, আমাদের মানে যিনি পূর্বপুরুষ হিসেবে যাকে স্বীকার করি, ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাম শুনেছেন আপনারা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই উপমহাদেশে প্রথম এই আওয়াজ তুলেছিলেন, ফুক্কা কুল্লা নিজাম, নিজাম সমস্ত বিধান সবকিছু বাতিল করে দাও, আকিম নিজাম আল ওহী, শুধুমাত্র ওহির নিজাম, ওহির আইনি চলবে, ওহির শাসন ব্যবস্থা চলবে, এই ছাড়া আর কোনো শাসন ব্যবস্থা চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে
আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন, ইসলামের রাজনৈতিক দর্শন হচ্ছে ইবাদাতুল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। এ বিষয়ে আর কারো কোনো দ্বিমত আছে আমাদের? যদি দ্বিমত থাকে তাহলে আমাদের মধ্যে অলরেডি কুফরি ঢুকে গেছে। আমরা তাহলে আসলে মুসলিমদের কাতারে এখনো নেই। যদি মুসলিমদের কাতারে থাকতে হয়, আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর আইনই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর আইন বাদ দিয়ে যত আইন আছে, যে সংবিধান বর্তমানে চলছে, যে শাসন ব্যবস্থা বর্তমানে চলছে, যে বিচার ব্যবস্থা চলছে, ওই বিচার ব্যবস্থা সংবিধানের মধ্যে যা কিছু আল্লাহর আইনের বিপরীত আছে সবগুলোই বাতিল। শুধুমাত্র টিকবে ওটাই যেটা আল্লাহর আইনের পক্ষে আছে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি বর্তমান যে প্রচলিত রাজনীতি, যেটা একটু আগে বললাম যে আমাদের মধ্যে কথা হয় এটাই, একটু এই সমস্ত দল না করলে হবে কি করে, আমাদের নেতাদের কিভাবে আমরা নির্বাচন করব, কত ধরনের কথা আমাদের আসে। এই কথাগুলো আসছে কেন? কারণ আমরা প্রচলিত রাজনীতির ভয়াবহতাকে বুঝি না। এটা যে শিরকারি প্রতিরূপ এটা আমরা বুঝি না, এই কারণে আমাদের মুখ দিয়ে কথাগুলো আসে। আমি আপনাদের কাছে বিষয়টা সুস্পষ্ট করতে চাচ্ছি এই কারণে, কারণ এই সময়টা এসেছে এই কথাগুলো বলার। হয়তো 1 মাস আগে, 5 মাস আগে যদি বলতাম এই কথাগুলো বলতে গেলে আমাকে ভাবতে হতো আগে যে কতদিন আমাকে জেল খাটা লাগবে, সেটা ভেবে আমাকে কথা বলতে হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশ দিয়েছেন, সত্য কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দিয়েছেন। এজন্য এই কথাগুলো আমাদের বলতেই হবে, কেউ গ্রহণ করুক আর না করুক, দুনিয়ার একটা মানুষও যদি গ্রহণ না করে তবু আমাকে এই কথা বলতেই হবে। এটা আমার দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া সত্য কথাটা। সম্মানিত উপস্থিতি, এই রাজনীতির যে ভয়াবহ দিকটা, সেটা প্রথম যেটা দিক সেটা হচ্ছে ইবাদাতুল্লাহর বিপরীতে আল্লাহর ইবাদতের পরিবর্তে মানুষের ইবাদত শেখায়। এই রাজনীতির প্রথম কথাই হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। বলা হয় না, জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণের কাছে শাসন ফিরিয়ে দিন। আমাদের রাজনৈতিক দলগুলো বলছে না জনগণের কাছে ফিরিয়ে দিন। আরে ডক্টর ইউনূস কে? উনি জনগণ না? উনি কে? উনাকে কে নির্বাচন করলো? কে ওনাকে নেতৃত্বে বসালো? জনগণ বসায়নি। এইটা জনগণ হবে না। জনগণ হবে কোনটা? যখন প্রচলিত এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে, টাকা পয়সা দিয়ে, জোচ্চুরি করে, দুর্নীতি করে ভোট কিনে তারপরে যখন মানে ওই ভোটের একটা ব্যবস্থাপনা হবে, তখন নাকি সেটা জনগণের শাসন হবে। এখন তাহলে কি? সম্মানিত উপস্থিতি, ওই তর্কে আমরা যাচ্ছি না। আমরা এইটুকু বলতে চাচ্ছি যে এই রাজনীতি মূলত মানুষকে মানুষের দাস বানায়, আল্লাহর দাস বানায় না। মানুষকে মানুষের দাস কিভাবে বানাচ্ছে? যদি এই জনগণ বলে, 90% জনগণ বলে যে না বাংলাদেশে সুদ চলবে, বাংলাদেশে জেনা চলবে, তাহলে এই রাজনীতির ক্ষমতা নেই যে এই আইন চেঞ্জ করার। কারণ আমি আগেই স্বীকার করে নিয়েছি জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই গ্রান্টেড, সেটাই গ্রান্ট করা হবে, বাকি কথা গ্রান্ট করা হবে না। আমি আগেই তো স্বীকার করে নিয়েছি, আমার কালেমাই তো তাই। আমি যখন এই রাজনীতির কালেমা পড়ছি, প্রথম কালেমাই হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই কালেমাটাই পুরোটাই শিরক, পুরোটাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সম্পূর্ণ বিপরীত হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। যতদিন পর্যন্ত মানুষ মানুষের দ্বারা শাসিত হবে ততদিন সে কখনো জুলুম থেকে মুক্তি পেতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। আর এই কারণে আপনারা দেখছেন বিগত 53 বছর এই বাংলাদেশের রাজনীতিতে একের পর এক সরকার আসে জুলুম করে, আরেক সরকার মাজলুম হয়, তারা আবার এসে আবার জালেম হয়, আবার সে মাজলুম হয়। এই ধারাবাহিকতার কোনো শেষ আছে? বিগত 16 বছর ধরে জুলুম হয়েছে, একটা দল জুলুম করেছে, ওই দল এখন হারিয়ে গেছে। কি বলবো, 5 ঘন্টার মধ্যে, 5 ঘন্টা কেন, একটা দিনের মধ্যে সম্পূর্ণ সারা দেশে যেন উদাও হয়ে গেছে। 5ই আগস্টের পূর্বে ওই দল ছাড়া কারোর নামই ছিল না, 5ই আগস্টের পরের দিন ওই দলেরই নামগন্ধ আর নেই, হারিয়ে গেছে একেবারে, এখন অন্য দল। এই তো অবস্থা। আগে যে সাইনবোর্ড গুলো ছিল সেই সাইনবোর্ড গুলো পাল্টিয়ে এখন আরেক সাইনবোর্ড, পার্থক্য শুধু এইটুকুই। এই তো অবস্থা বর্তমান রাজনীতির। সম্মানিত উপস্থিতি, এই রাজনীতিতে এখন যারা আসবেন, যারা অতীতে মাজলুম হয়েছিলেন 16 বছর, দেখবেন আগামী 5 বছরের তালাই আবার জালেম হয়ে আপনার সামনে উপস্থিত হবে। তখন আপনারা আবার আন্দোলন শুরু করবেন যে এই সরকার হটাও, আরেক সরকারকে নিয়ে আসো। প্রচলিত রাজনীতির অর্থই হচ্ছে এটা, এই সরকার নিয়ে আসো, হটাও, আরেক সরকারকে নিয়ে আসো। এই রাজনীতি কখনো আমাদেরকে সুস্থির থাকতে দেয় না। এই রাজনীতি আমাদেরকে কখনোই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে দেবে না। আপনি 2 দিন পরে নির্বাচিত হবেন, 2 দিন পরে আপনার বিরুদ্ধে লেগে যাবে। এই রাজনীতির একটা মানে কি বলবো, দৃশ্যমান জিনিস, আপনারা দেখেও বুঝতে চান না। একটা দল হচ্ছে সরকারি দল, আর একটা দল কি বিরোধী দলের কাজটা কি? নামই বিরোধী দল, কি করবে সে? তার নামই তো বিরোধী দল।
তার চেষ্টা থাকবে কিভাবে সরকারের বিরোধিতা করা যায়। সরকার যদি সবচেয়ে ভালো কাজটা করে সেটারও তারা বিরোধিতা করবে, এটাই নিয়ম, এটা নিয়ম করে দেওয়া। আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, তবুও আপনারা মনে করছেন না এই রাজনীতিটা চলবে না। কেন চলবে না? এই ফালতু রাজনীতি কিভাবে চলতে পারে? এই ফালতু রাজনীতি এতদিন চললো কিভাবে? এই ফালতু রাজনীতি আমরা সহ্য করছি বলে চলে যাচ্ছে। আমরা যদি সহ্য করতাম, না সহ্য না করতাম, আমরা যদি সত্য কথা বলতাম, আমরা যদি যারা বিবেকবান মানুষ আছি, যাদের বিবেকটা যদি আমরা উচ্চকিত করতাম, তাহলে এই রাজনীতি এতদিন টিকতে পারতো না। টিকে আছে আমাদের দোষে, আমরা এটাকে মেনে নিয়েছি। এই দেশে সুদ চলে কিভাবে? 90% মুসলমানের দেশে সুদকে আমরা মেনে নিয়েছি, নিজেরা হরহামেশা সুদ খাচ্ছি, জানি যে সুদ সবচেয়ে বড় পাপ, তবুও সেটাকে মেনে নিয়েছি। যত বড় বড় পাপ সমাজে চলছে, এই পাপগুলো আমরা শুধু এমপি মন্ত্রীদের দোষ দেই, এই পাপগুলো আমরা করি না? দুর্নীতি তারাও করছে, আমরাও করছি। তারা হয়তো 100 কোটি টাকা করছে, আপনি 1 টাকা হলেও তো করছেন। সবাই আমরা দুর্নীতির সাথে যুক্ত, সবাই আমরা মানে একটা কি বলবো, একটা মিউচুয়াল ক্রাইম করছি, সবাই পরস্পরের সহযোগিতায় আমরা ক্রিমিনাল। যদি আমরা মনে করছি আমরা মনে খুবই ভালো, আপনি 1 টাকা চুরি করেছেন বলে খুবই ভালো মনে করছেন নিজেকে। 1 টাকা চুরি, 1 কোটি টাকা চুরি একই লেভেলের অপরাধ আল্লাহর কাছে, দুটার মধ্যে কোনো তফাৎ নেই। আপনি 1 টাকা চুরি করেন, 1 কোটি টাকা চুরি করেন, কোনো ফারাক নেই। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, এই রাজনীতি আমাদেরকে মানুষের দাস বানিয়েছে, আল্লাহর দাস বানায় না। যারা এই রাজনীতি করেন, পলিটিক্স করেন, তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটা কোশ্চেন। আচ্ছা, আপনারা যে এই রাজনীতি করেন বা রাজনীতি করছেন, আপনারা জানেন যে কাজ আল্লাহর উদ্দেশ্যে করা হয় না, সেই কাজ আল্লাহর কাছে পৌঁছায় না, তাই না? আপনি যে এই রাজনীতি করছেন, এই রাজনীতি করার সময়, এই ভোট দেওয়ার সময়, আপনি কি মনে করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাজনীতি করছি? এই কথা বলতে পারবেন? আপনি নিজেই তো বলতে পারবেন না। আল্লাহর কাছে যাওয়া তো বহু দূরের কথা। সালাত আদায়ের সময় অন্তত আপনি চিন্তা করেন যে না, আমি সালাত আদায় করছি শুধু আল্লাহর উদ্দেশ্যে, নেকি পাবো তাই। আপনি 1 টাকা দান করছেন, আপনার চিন্তা থাকে এই টাকাটা দান করছি আল্লাহর কাছে ইনশাল্লাহ পাবো। আপনি যে এই রাজনীতি করছেন, আপনার উদ্দেশ্য কি থাকে? দুনিয়াবী উদ্দেশ্য। আমি যদি এরে ভোট দেই, তাহলে এ আমার আগামী 5 বছর আমার একটা সাপোর্ট দেবে, বা আমার অমুক জমিটা এখনো পর্যন্ত মানে বেদখল আছে, ওইটারে আমি দখল নিতে পারবো। এখানে কোনো আল্লাহর উদ্দেশ্য আপনার থাকে? আপনি সব স্পষ্ট দেখতে পাচ্ছেন, তবুও মানছেন না, মানতে পারবেন না, চুপচাপ এটাকে গ্রহণ করে নিয়ে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে এই রাজনীতি ধর্মকে স্বীকার করে না। এই রাজনীতি বলে দিয়েছে যে তুমি যদি ধর্ম পালন করতে চাও, কোনো সমস্যা নেই, মসজিদে যাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, কোনো বাধা নেই, যা খুশি করো মসজিদের মধ্যে, যা খুশি করো মন্দিরের মধ্যে, যা খুশি করো প্যাগোডার মধ্যে, কিন্তু রাজনীতিতে ইসলাম নিয়ে এসো না। রাজনীতিতে ধর্ম টানাটানি করো না। ধর্ম অতি পবিত্র ব্যাপার, এটা অন্তরের ব্যাপার, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন করা উচিত না, এই বিষয় নিয়ে কোনো তর্ক করা উচিত না। কত রকম কথা শোনানো হয় না? এর উদ্দেশ্য মূলত কি? উদ্দেশ্য একটাই, যেন কখনো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় না আসে। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান পাঠিয়েছেন আমাদের কাছে, আল্লাহ যে বিধান পাঠিয়েছেন, সেই বিধান যেন সমাজে কখনো প্রতিষ্ঠিত না হয়। হলে তারা যে ইচ্ছা মতো যা খুশি করে বেড়াচ্ছে, এগুলো করার আর সুযোগ পাবে না। এই জন্য আপনাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, যাও মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই রাজনীতিতে কোনো অবস্থাতে ধর্মের প্রবেশাধিকার নেই। আমাদের যে সমস্ত ইসলামী দলগুলো ইসলামের নামে রাজনীতি করছেন, তারাও এগুলো বোঝেন, তবুও রাজনীতি তারা করছেন। তাদের মুখ দিয়ে বলেই নেওয়া হচ্ছে, প্রচলিত এই গণতন্ত্র বলেই নিচ্ছে যে না, আমরা গণতন্ত্র চাই, জনগণের শাসন চাই। আপনি মুসলমান, আপনি কালেমা পড়া মুসলমান, আপনার মুখ দিয়ে আরেক কালেমা উঠিয়ে দিচ্ছে যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, ইসলামের নামে উঠিয়ে দিচ্ছে। আপনি যদি প্রচলিত পলিটিক্স না করতেন, আপনি যদি একজন অরাজনৈতিক ব্যক্তি হয়ে আপনি যদি বলতেন যে ইসলামী খেলাফত ছাড়া অন্য কিছু আমি চাই না, তাহলে আপনার মুখ দিয়ে এই কালেমা কখনো বের করতে পারতো না। কিন্তু এই রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিয়ে, ঠিক যেমন ভাবে ইসলামী ব্যাংকিং, আপনারা ইসলামী ব্যাংকিংকে যেটা বলছেন যে এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং, এটা কি আসলে ইসলামী ব্যাংকিং? ব্যাংকিং ব্যবস্থাটাই মূলত আবিষ্কার করা ইহুদিরা আবিষ্কার করেছিল কিভাবে সুদটাকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক্যালি কিভাবে খাওয়া যায়। তার একটা বুদ্ধি হচ্ছে এই ব্যাংকিং সিস্টেম। এই ব্যাংকিং সিস্টেমকে আপনারা ইসলামী নাম দিয়ে সেটাকে ইসলামী ব্যাংকিং বানিয়ে সুদটাকে ইসলামী বানিয়ে ফেলেছেন। ঠিক তেমনই ভাবে আজকে যে ইসলামী রাজনীতি চলছে, এই ইসলামী রাজনীতি প্রচলিত অর্থে গণতান্ত্রিক রাজনীতি, সেটার নাম দেওয়া হয়েছে ইসলামী, এবং সেই ইসলামী নাম দিয়ে আপনাকে এই গণতান্ত্রিক রাজনীতি, এই ধর্মনিরপেক্ষ রাজনীতি, এটা আপনাকে খাইয়ে দেওয়া হচ্ছে আপনার অজান্তেই, আপনি বুঝতেই পারছেন না। ইসলামী রাজনীতি বলে কিছু নেই, প্রচলিত অর্থে ইসলামী গণতন্ত্র বলে কিছু নেই। আব্দুর রহিম গ্রিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামে কি গণতন্ত্র আছে?
ইসলামে কি গণতন্ত্র আছে? তিনি বলছেন এই প্রশ্নটার অর্থ হচ্ছে এই, ইসলামে কি কুফরি আছে? ইসলামে কোনদিন কুফরি থাকতে পারে? গণতন্ত্র পরিষ্কার কুফরি, এটা জনগণের তন্ত্র, এটা মানুষের তন্ত্র। ইসলামের মধ্যে মানুষের তন্ত্র থাকতে পারে? এটা কোনো কথা হলো? ইসলামের মধ্যে একমাত্র তন্ত্র থাকবে আল্লাহর তন্ত্র, এখানে মানুষের তন্ত্র কোথা থেকে আসলো? ইসলামে গণতন্ত্র আছে এই কথা বলার অর্থ হচ্ছে ইসলামে কুফরি আছে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের মধ্যে কোনো অবস্থাতেই ধর্মের কোনো জায়গা নেই। যতটুকু ধর্মের কথা বলা হচ্ছে এগুলো আপনাকে খাওয়ানো হচ্ছে, এগুলো আপনাকে ধোঁকা দিয়ে দেখানো হচ্ছে, বাস্তবে কিচ্ছু নেই। এর বাস্তব প্রমাণ হচ্ছে যত ইসলামী দল এই পর্যন্ত সারা বিশ্বে বিভিন্ন জায়গায় এই গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতায় গেছে, একটাও ইসলামের পক্ষে আইন তারা পাশ করতে পারে না। বরং তাদের হাত দিয়েই মদের লাইসেন্স দেওয়া হয়েছে। বিগত সরকার আমলে যখন দুইজন আমাদের মন্ত্রী ছিলেন, ইসলামী দলের মন্ত্রী, তাদের মাধ্যম দিয়ে ইসলামের কয়টা আইন পাশ হয়েছে বলেন তো? একটা আইনও পাশ হয়নি, বরং তারা মদের লাইসেন্স দিয়েছেন, বাধ্য হয়ে দিয়েছেন। তারা মন থেকে চাচ্ছেন না, কিন্তু বাধ্য হয়ে দিতে হয়েছে তাকে। আমি আপনি যদি আজকে ক্ষমতায় যাই এই প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে, আমাকে ঠিক একই কাজ করতে হবে, এর বাইরে আমার দ্বিতীয় কোনো কাজ করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো কোনো সঠিক নেতৃত্ব আসা সম্ভব নয়। কোনো সৎ ব্যক্তি, কোনো আদর্শ ব্যক্তি এই রাজনীতির মাধ্যম দিয়ে আসা সম্ভব নয়। এর বাস্তব প্রমাণ আপনি আমেরিকায় যান। আমেরিকায় এখন রাজনীতিতে কে আছে? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি জানা আছে আপনাদের? ডোনাল্ড ট্রাম্প। নাম শুনেছেন? এই লোকটাকে তো আপনারা দেখেছেন, মাঝে মধ্যে টিভিতে দেখেছেন নিশ্চয়ই, অথবা পেপারে দেখেছেন। এই লোকটাকে দেখলে কখন আপনাদের মনে হয় যে সুস্থ মাথার লোক? এটা একটা স্পষ্ট পাগল লোক। সেই আমেরিকাতে বহু জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, বহু এমন মানুষ আছেন যারা রাষ্ট্রবিজ্ঞানে বহু কিছু ডিগ্রি নিয়েছেন। এই মানুষগুলো কখনো ক্ষমতায় আসে না, আসে ট্রাম্প। কেন বলেন তো? কারণটা কি? কখনো কোনো জীবনে আসবে না, এই ট্রাম্পরাই বারবার ক্ষমতায় আসবে। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি যারা রাষ্ট্রবিজ্ঞানে বড় বড় ডিগ্রি নিয়েছেন, এদের কখনো আপনি রাজনীতি দেখবেন না। বাংলাদেশে যে রাজনীতি চলছে এখন, এই রাজনীতিতে কয়জন আপনি পাবেন যারা রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ ডিগ্রি নিয়েছেন? বাংলাদেশে তো প্রত্যেক কলেজে কলেজে এখন রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স হচ্ছে। কত গন্ডা পিএইচডি ডিগ্রিধারী আছেন রাষ্ট্রবিজ্ঞানে, এই লোকগুলোকে কখনো ক্ষমতায় দেখেছেন? আচ্ছা, আপনি একটু চিন্তা করুন তো, এই লোকগুলো যদি ক্ষমতায় আজকে থাকতো, নিঃসন্দেহে আমাদের হিরো আলমদের চেয়ে তাদের কি রাজনীতির কোয়ালিটি বা নেতৃত্বের কোয়ালিটি আরো ভালো হতো না? কিন্তু এরা কখনো আসতে পারবে না, নিয়মই নেই। এই নিয়মটা হচ্ছে কি? পপুলারিজম। অর্থাৎ আপনি যদি পপুলার হতে পারেন, টাকা পয়সা দিয়ে মানুষের ভোট কিনতে পারেন, আপনি যত খারাপ লোকই হোক না কেন আপনি জিতে যাবেন। বাংলাদেশে যদি আপনি নেতৃত্ব ব্যবস্থা দেখেন, এই নেতৃত্ব ব্যবস্থার 90% লোক তারা টাকা পয়সা দিয়ে আপনাদের ভোটগুলো কিনে তারা ক্ষমতায় গেছে। কেউ স্বাধীনভাবে সৎভাবে ক্ষমতায় গেছে যদি এরকম হয়, খুব কম, হয়তো 10%, 5 to 10%। এর বাইরে আপনি পাবেন 90% এইভাবে। সম্মানিত উপস্থিতি, এর দ্বারা কখন, এই জন্য বলা হয়ে থাকে যারা গণতন্ত্র আবিষ্কার করেছিল তারাই বলছে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন। কোন জ্ঞানীগুণী ব্যক্তি মানুষের কাছে যে বলবে আমাকে ভোট দাও, আমি তোমাদের ভালোভাবে শাসন করব, এই কথা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি বলতে পারে? যার মধ্যে একটু হ্যাঁ আছে, যার মধ্যে একটু আত্মমর্যাদা আছে, সে কখনো মানুষের কাছে যে ভোট ভিক্ষা করতে পারে? একজন ভিক্ষুক যে টাকা চাইতে পারে, আমি আপনি যে মানুষের কাছে টাকা চাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন সে অবস্থা আমাদের কখনো না ফেলেন। কিন্তু স্বাভাবিকভাবে আমি আপনি কি চাইলে রাস্তায় যে হাত পাততে পারবো? যিনি ভোট ভিক্ষা করছেন তার তুলনা ওই ভিক্ষুকের মতনই। তো ওই কাজে কোনো আত্মমর্যাদা সম্পন্ন লোক, কোনো জ্ঞানীগুণী ব্যক্তি কখনো যেতে পারবেন না। আর এই কারণে আপনারা কখনোই কোনো জ্ঞানীগুণী ব্যক্তিকে এই রাজনীতির মধ্যে আসতে দেখবেন না। শুধুমাত্র কিছু ধান্দাবাজ লোক ছাড়া আপনি কখনো কাউকে পাবেন না এই রাজনীতি তারা আসছেন। খুব কম মানুষ পাবেন, খুব কম মানুষ। আমি ইল্লা কিছু রাখছি, কিছু আছেন মানুষ, ভালো মানুষ আছেন, একবারে নাই তা না, থাকতে পারে 100 জনের মধ্যে 2-1 জন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে এই রাজনীতি ক্ষমতার লোভ তৈরি করে দেয় ভিতরে। এই রাজনীতি বলে দিয়েছে তুমি যদি হিরো আলমও হও তোমার ক্ষমতায় যাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে দাঁড়ায়নি, সে তো জিতেই যাচ্ছিল। আমি মাঝে মাঝে মজা করে বলি যে বিগত সরকার একটা অন্তত ভালো কাজ করছে, ভোট কারচুপি করে, যে এই ব্যাটারে অন্তত উঠতে দেয়নি উপরে, ভোট কারচুপি করে তাহলে সময় রাখছে। তাহলে এই লোকটাও যদি যেত, তাহলে এটা আমাদের জন্য সমাজের একটা আমাদের রুচির যে বিকৃতি, সেটার একটা উদাহরণ হয়ে যেত। আল্লাহ বাঁচাই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মোট 4টা পয়েন্ট বললাম যে এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো কোনো সৎ নেতৃত্ব আসা সম্ভব না, কখনো আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, কোনো অবস্থাতেই
ইসলাম কায়েম হওয়া সম্ভব না, যদিও আমাদের ইসলামী রাজনীতি দলগুলো বলছে কখনোই পারবে না, সম্ভবই না। এবং সর্বোপরি এই রাজনীতি আমাদের ক্ষমতার লোভ তৈরি করে দেয়, যেই লোভটা মানব ধ্বংসের সবচেয়ে বড় কারণ। যখন আপনার মধ্যে ক্ষমতার লোভ তৈরি হবে, তখনই মনে হবে ওকে নামায় কিভাবে আমি ক্ষমতায় যেতে পারি, তখনই তো লড়াইটা শুরু হয়ে যাবে। ইসলাম এই লড়াই কখনো কামনা করে না, নেতৃত্ব নিয়ে কখনো ঝগড়ার সুযোগ ইসলাম দেয় না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে তাহলে কিভাবে আমরা নেতৃত্বের সংস্কারটা চাচ্ছি। আমরা যারা আহলুল হাদিসরা অরাজনৈতিক হয়ে রয়েছি, তাদের পরিভাষায় আমরা যেহেতু প্রচলিত রাজনীতির সাথে যুক্ত না এবং কখন আমরা যুক্ত হবও না, তো আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহলে আপনারা কিভাবে সমাজটাকে চেঞ্জ করবেন, কিভাবে আপনার নেতৃত্ব পরিবর্তন করবেন। নেতৃত্বের সব তো খারাপ লোক চলে যাচ্ছে, ভালো লোক যদি না যায় তাহলে সমাজটাকে চেঞ্জ করবে কারা? এই কথাগুলো বলে আমাদেরকে ধোকা দেওয়া হয়, তাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, তাই না? তারা কি জন্য এসেছিলেন বলেন তো? তারা শুধু মসজিদে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে এসেছিলেন? তারা তো পুরো একটা সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, পুরো একটা সভ্যতাকে তারা পরিবর্তন করে দিয়েছেন। কিসের দ্বারা করেছেন? এই পলিটিক্সের মাধ্যম দিয়ে। তাদের পদ্ধতি ছিল একটাই, তুমি আগে ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। 3টা বিষয় তারা বারবার বলেছেন, ঈমান আনো, আমলে সালেহ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই 3টা মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম তাদের কাছে ছিল না। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, আরে মুহাম্মদ তুমি বাদ দাও এই সমস্ত, ঈমানের কথা বাদ দাও, এত আমলে সালেহ করে লাভ নেই। এক কাজ করো, তুমি 1 বছরের জন্য ক্ষমতায় থাকো আর আমরা 1 বছরের জন্য ক্ষমতায় থাকবো, প্রত্যেক বছর এভাবে চেঞ্জ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফেরের দল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তুমি কার দিকে ডাকছো আমাকে? আমি কার 1 বছর ইবাদত করব? একটা সেকেন্ডের জন্য তো আমি ক্ষমতায় বসতে রাজি না তোমাদের অধীনে। তুমি ওকে শাসনের জন্য এভাবে লোভ দেখাচ্ছ। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো শাসন ক্ষমতা দিয়ে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করেনি। ইসলাম পরিবর্তন করেছে ম্যান টু ম্যান, আদর্শ দিয়ে, মানুষের আদর্শ পরিবর্তন করে। এই সমাজের অধিকাংশ মানুষ যখন বলবে যে না আমরা ইসলামী খেলাফত চাই, তখন অটোমেটিক্যালি একজন মানুষ এখান থেকে নির্বাচন করে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, তিনি পুরো শাসনটা ইসলামী বিধিবিধান অনুযায়ী চালাবেন, তবেই তো ইসলাম কায়েম হবে। আর আমি যদি আজকালকার এই ফালতু পলিটিক্স করে মানুষকে ধোকা দিয়ে আমি যদি ক্ষমতায় যাই, যে পরের দিন যদি বলি যে এই বাংলাদেশে 2,98,000 পীরের মাজার আছে, এই মাজারগুলো একটাও রাখা যাবে না, এই মাজারগুলো একটাও রাখা যাবে না, আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন? পরের দিন 2,98,000 পীরের সমস্ত অনুসারী এসে গণভবন ঘেরাও করে শেখ হাসিনা যেভাবে পালানো, ঠিক একইভাবে আপনাকে পালাতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো গত্যন্তর নেই, কারণ আপনি সমাজ তৈরি করেননি। সমাজ যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু ক্ষমতা দিয়ে আদর্শ পরিবর্তন করা যায় না। কতবার আপনাদেরকে শেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন। গত 5ই আগস্টে যে ঘটনা ঘটে গেল আপনি দেখেননি? 16 বছর ধরে একটা শাসন ব্যবস্থায় আপনাকে বারবার শেখানো হয়েছে যে জাতির জনক একজনই, 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ একজন, ওনার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে, মেলা কিছু হয়েছে, কত কি। দুনিয়াতে আর কোনো ব্যক্তি নেই, একটাই ব্যক্তি আছে। শেখানো হয়নি আমাদের ছোট ছোট বাচ্চাদের শেখানো হলো প্রত্যেকটা পাঠ্যপুস্তকের শুরুতে থেকে শেষ পর্যন্ত একই গল্প, বাংলা হোক ইংরেজি হোক অঙ্ক হোক সমস্ত বই একই গল্প। এই গল্পগুলো শিখে আমাদের বাচ্চাগুলো যেগুলো শিখলো 16 বছর ধরে, সেই 16 বছরের শিক্ষা সব ভুলে যে 1 ঘন্টার মধ্যে দিয়ে 1500 মূর্তি লাথি মেরে ভেঙে ফেলে দিল। কার মূর্তি? কার মূর্তি ভাঙলো? যাকে শেখানো হয়েছে জাতির জনক হিসাবে, সেই জাতির জনকের মূর্তি তারা লাথি মেরে ভেঙে ফেলে দিল। কি আদর্শ শেখালেন আপনি? ক্ষমতা দিয়ে আদর্শ শেখানো যায়? আপনি বলছেন ক্ষমতায় যে আমি অনেক কিছু করে ফেলবো, আমাদেরকে ভোট দেন তাহলে আমি ক্ষমতায় যে এদেশের বুকে ইসলাম কায়েম করে ফেলবো, এত সহজ? যে মানে ওই সরকার একটা বাতিল আদর্শ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারলো না, আর আপনি যে আদর্শ প্রতিষ্ঠা করতে নামছেন, এই আদর্শ প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে, সেই আদর্শ এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে? এত সহজ? সম্মানিত উপস্থিতি, আমাদের তরিকা একটাই, সেই তরিকা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তিনি মানুষের ঈমানকে সংশোধনের দাওয়াত দিয়েছিলেন, তিনি তাওহীদের কথা বলেছিলেন, তিনি সুন্নাতের কথা বলেছিলেন, সমস্ত মানুষকে বলেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। সমস্ত মানুষকে এই দাওয়াত দিয়েছিলেন। দিতে দিতে একটা পরিবেশ যখন তৈরি হয়ে গেল মদিনাতে, অটোমেটিক্যালি তারাই বললো যে না, আমরা আর কোনো নেতৃত্ব চাই না, আমরা চাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর নেতৃত্ব কায়েম হোক, আপনি আমাদের নেতা হবেন। অটোমেটিক যখন পরিবেশ তৈরি হয়ে গেল, মানুষই বলে দিল, এবং সেই পর্যায় থেকে আস্তে আস্তে সারা বিশ্বব্যাপী এই আদর্শ ছড়িয়ে পড়লো। সম্মানিত উপস্থিতি, তাহলে 3টা পথ: আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর আমলে সালেহ করা, এবং 3 নম্বর কি? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এই সংগ্রাম বিভিন্নভাবে হয়।
আপনি আপনার কথা দিয়ে, আপনার কলম দিয়ে, আপনার এই বক্তব্য, এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এটাই এই অনুষ্ঠানও জিহাদের অংশ। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন সমাজের বুকে ইসলামী সমাজ কায়েম হয়, এই চেষ্টাটা জিহাদের অংশ। তারপর যদি কখনো আবারও বাতিল বা আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম চলছে না, আমাদের ইন্ডিয়ার সাথে একটা টক্কর এখন কিন্তু চলছে আলহামদুলিল্লাহ, যেটা কিন্তু এর আগে ছিল না। এখন দেশের মানুষের মধ্যে স্পষ্ট হয়ে গেছে একটা জিনিস, ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু না, তাই না? ভারত কখনো আমাদের বন্ধু না। অন্তত একটা জায়গায় আমরা ঐক্যমত হয়েছি, বাম বলেন ডান বলেন সবাই এখন এই বিষয়ে একমত যে না, ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু না। এই ইন্ডিয়া যদি কখনো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়, সর্বপ্রথম লড়াই যদি কেউ প্রস্তুত হয়ে যায়, আহলে হাদিসরা ইনশাআল্লাহ সবার আগে মাঠে নামবে। আহলে হাদিসের ইতিহাস তো জিহাদের ইতিহাস। এই মহাদেশের ব্রিটিশদের কারা তাড়ালো? আহলে হাদিসরাই তাড়িয়েছিল। আহলে হাদিসরা কখনোই ফালতু জিহাদের নামে লাফালাফি করে না। আহলে হাদিসরা সবসময় সঠিক সময়ের জন্য অপেক্ষায় থাকে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনের শেষ বিন্দু পর্যন্ত টিকে থাকার চেষ্টা করে। যদি তারা সংখ্যায় একজনও হয়, তবুও তাদের সেটা আফসোসের বিষয় নয়, কারণ বাদা আল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে কম মানুষের মাধ্যম দিয়ে, ও সায়াউদু কামা বাদা, ইসলাম আবার কম সংখ্যক মানুষদের মধ্যেই ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, আর এই কম সংখ্যক মানুষদের জন্যই সুসংবাদ, জান্নাতে বেশি সংখ্যক মানুষ যাবে না, কম সংখ্যক মানুষই যাবে। এজন্য আপনি মনে করবেন না যে এতে একটু লোকজনই নাই, এতে কিছু হবে না, কিছু। আচ্ছা, সময় যেহেতু শেষ, আমি সেদিকে যাচ্ছি না। তো সব মিলে যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে অবশ্যই নেতৃত্ব পরিবর্তনের আমাদের অঙ্গীকার আছে। আমরা চেষ্টা করছি যেটা এই নেতৃত্ব না থাকুক, এখানে সঠিক নেতৃত্ব আসুক, কিন্তু পদ্ধতি আমাদের আল্লাহ রসুলের পদ্ধতি, প্রচলিত এই গণতান্ত্রিক পদ্ধতি না। কারণ আমরা জানি এই পদ্ধতিতে জীবনে কখনো পরিবর্তন আসবে না, এবং এই পদ্ধতির পিছনে যদি আমি একটা মিনিটও ব্যয় করি, সেজন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। কারণ এই নীতি ইসলামের নীতি না। আমি কেন কুফরিতন্ত্রের পক্ষে একটা মিনিট আমার ব্যয় করব? আমি মুসলিম, আমার প্রত্যেকটা মুহূর্তের দাম আছে। প্রত্যেকটা মুহূর্তে আমি চাই যে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে, যেই কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে, সেই কাজ ছাড়া আমি অন্য কাজে একটা সেকেন্ড ব্যয় করতে রাজি না। এই ফালতু রাজনীতিবিদরা আমাকে বলেছে যে আমার জমিটা উদ্ধার করে দেবে, এই জন্য তার পিছনে আমি লাফাবো, এই ধরনের মূর্খ নীতি একজন আহলে হাদিস হয়ে আমি কখনো পালন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ যে বিষয়গুলো বলতে চাইবো যে আজকের দিনে তাহলে আমাদের কর্তব্যটা কি? এই যে বিষয়গুলো বললাম, আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তারা অনেক আমাদের কথা শোনাবেন যে তোমাদের দ্বারা কিছু হবে না, 900 বছরও হবে না, 1000 বছরও হবে না, এটা খুবই লেজি প্ল্যান, আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আমরা খুব লেজি প্ল্যান নিয়ে আগাতে চাই যদি সেটা আল্লাহর দেওয়া বিধানের পথে হয়। আমরা যদি সারাটা জীবন থাকতে হয়, যদি 1 ইঞ্চিও না সামনে আগাতে পারি, তবু আমরা পথের উপর টিকে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা চাই সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকতে। কোনো অবস্থাতেই বাড়তি কিছু পাওয়ার জন্য আমি ভিন্ন শয়তানের পথে আমি যেতে চাই না। হতে পারে অনেকে বলে থাকেন যে আমরা তো সবাই চাই আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, আসেন না একসাথে বলে লাভ নেই। শুধুমাত্র ইচ্ছাটা ভালো হলেই হয় না, আপনার নীতিটাও ভালো হতে হবে, নীতিটাও সঠিক হতে হবে। আপনাকে যদি বলা হয় যে আচ্ছা আপনার একটা বিশাল আমি গাড়ি দিচ্ছি, আপনার গাড়ি আমি ফ্রি দিলাম, এবং আপনার মানে যাতায়াতের জন্য যা কিছু লাগবে সব কিছু দিলাম, আপনি এখন ঢাকায় যাবেন, আপনাকে পথ দেখিয়ে দিল দিনাজপুরের পথ। আপনার কিন্তু নিয়ত ভালো যে না আমি ঢাকায় যাব, কিন্তু আপনার পথ ঘুরিয়ে দিল কোন দিকে? দিনাজপুরের দিকে। আপনি কখনো ঢাকায় পৌঁছতে পারবেন? আপনি ভাবছি না ঠিক আছে ইসলামী শাসন আমার দরকার, কিন্তু আমি আল্লাহর পথ বাদ দিয়ে শয়তানের পথ ধরলাম, কখনো আল্লাহ সেই গন্তব্য জান্নাতে আমি পৌঁছতে পারবো? কখনো সম্ভব না। এই বিষয়টা স্পষ্ট যদি বুঝতে পারেন, তাহলে আজকের অনুষ্ঠান সার্থক। আর যদি এটাও এখনো বুঝতে না পারেন, এখনো যদি বলেন যে না কিছু না করলে তো হয় না, তাহলে আবার সেই গর্তেই ঢুকে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো, আমাদের কাজ হচ্ছে সবসময় আল্লাহ রসুলের আদর্শকে সামনে রাখা। আমাদের প্রত্যেকটা কাজ হবে কার আদর্শ অনুসরণে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে। আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি, তাই না? কেমন ভালোবাসি বলেন তো? কেমন ভালোবাসি বলেন? নিজের জীবনের চেয়ে ভালোবাসি। যেই রাসূলের কে আপনি জীবনের চেয়ে ভালোবাসেন, সেই রাসূলের আদর্শকেও নিশ্চয়ই আপনি জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। যদি তাই হয়, আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর টিকে থাকতে হবে, এই সংকল্প আপনার মধ্যে থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে
আমাদেরকে যে কোনো মূল্যে আপোষহীন অবস্থান ধরে রাখতে হবে। কিরকম আপোষহীন অবস্থান? যেরকম আপোষহীন অবস্থান ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনি কি বলেছিলেন? তিনি তার কওমকে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই আমি তোমরা যে সমস্ত যা কিছুর ইবাদত করো, যার দাসত্ব করো, সেগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তোমাদের সাথে আমি নাই, আমি সম্পূর্ণ মুক্ত। কাফারনা বিকুম, আমি তোমাদের সাথে কুফরি করলাম, আমি তোমাদের সাথে কুফরি করলাম। তোমরা কি কাফের? আমি তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদের সমস্ত নীতিমালার সাথে কুফরি করলাম। ও বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মধ্যে আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা এবং বিদ্বেষ আমাদের তৈরি হয়ে গেল। আবাদা হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদতে আবার ফিরে না আসবে। এইভাবে আপোষহীন থাকতে হবে, না কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই বাতিলের সাথে আমি একটা সেকেন্ডের জন্য আত্মসমর্পণ করব না। এই যদি বিশ্বাস ভিতরে থাকে তাহলে আপনি প্রকৃত ঈমানদার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি। না হলে কোনো অবস্থাতেই এই সমস্ত ফাঁকফোকর, শয়তানি ফাঁকফোকর যদি পা বাড়ান, নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবেন, আল্লাহর কাছে কোনো জবাব থাকবে না। সম্মানিত 3 নম্বর হচ্ছে আমাদের ইস্তেকামাত নিয়ে টিকে থাকতে হবে। আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে ধৈর্যের মাধ্যম দিয়ে। আপনি কম হয়েছেন তাই কি হলো? আপনার বিজয় কি এমনি আসতে পারে না? ডক্টর ইব্রাহিমের পক্ষে ডক্টর ইউনূসের পক্ষে কয়জন লোক ছিল? এই লোকটা এখন ক্ষমতা আসলো কেমনে? এদেশের মানুষ তাকে কি ভোট দিয়ে নিয়ে এসেছিল? অটোমেটিক সিলেক্টেড হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আসে এভাবে। ক্ষমতা তো আমার আপনার ছিনিয়ে নিতে হবে না, ক্ষমতা নেওয়ার জন্য এত প্ল্যান পরিকল্পনা করতে হবে না, ক্ষমতা আসে কার পক্ষ থেকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। ক্ষমতা দিলে অবশ্যই আমরা সেটা দায়িত্ব পালন করব। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ক্ষমতার লোভে দৌড়াবো এদিক সেদিক, এই নীতি ইসলামের নীতি হতে পারে না। সর্বশেষ হচ্ছে আমাদের লক্ষ্য কোথায়? আমাদের লক্ষ্য কি পার্লামেন্ট নাকি জান্নাত? আবারও স্পষ্ট করে বলুন, আমাদের লক্ষ্য কি পার্লামেন্ট নাকি জান্নাত? যদি জান্নাত হয় তাহলে আমাদেরকে এক ধরনের রাস্তা গ্রহণ করতে হবে, আর যদি পার্লামেন্ট হয় তাহলে আপনার আমার রাস্তা আলাদা। আপনার সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। হয়তো আপনি বলবেন আমি আমার দিনী ভাই, কোনো দিনী ভাই না। আপনার লক্ষ্য পার্লামেন্ট, আপনার গন্তব্য আলাদা, আপনার সাথে আমার বন্ধুত্ব নেই। আপনার গন্তব্য যদি হয় জান্নাত, আপনি আমার বন্ধু, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কারণ জান্নাতে যাওয়ার জন্য একা একা যাওয়া যায় না, সবাইকে মিলেই জান্নাতে যেতে হয়। সেই সমস্ত বন্ধুদেরকেই আমরা খুঁজছি। সবশেষে আমি ইসলামী দলগুলো যারা করেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি, সেটাই স্মরণ করে দিতে চাচ্ছি। সূরা মায়েদার 50 নম্বর আয়াত, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলছেন তারা কি জাহেলদের বিধানগুলো আবার ফিরে পেতে চায়? সেই জাহেলিয়াতের যুগে যে সমস্ত বিধিবিধানগুলো সবগুলো তাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে ইসলামের মতো এই ধরনের সুন্দর ন্যায় বিচারের বাণী, ইনসাফের বাণী কায়েম করলেন। সেই ইনসাফের বাণী কায়েম করার পরে আল্লাহ বলছেন যে তোমরা কি আবার সেই জাহেলি যুগে ফেরত যেতে চাও? জাহেলের যুগে সেই আইন কানুনগুলো, সেই দুর্নীতির বিষয়গুলো, সেই সুদ, সেই ঘুষ সবগুলো আবার ফিরিয়ে আনতে চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন তার চেয়ে উত্তম হুকুম বিধান আর কি হতে পারে যারা বিশ্বাসী কম তাদের জন্য? সম্মানিত উপস্থিতি, এইটুকু বিষয় যদি আপনারা বোঝেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই প্রচলিত ফালতু রাজনীতির পিছনে আপনারা ছুটবেন না। আর যদি না বোঝেন সারা জীবন হাবুডুবুই খাবেন, কখনো আপনারা পারে পৌঁছতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবো না, একটাই কথা বলতে চাইবো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা শুধুমাত্র একটা স্লোগান না, এটা আমাদের জীবন পরিবর্তনের স্লোগান। যেই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করে এই স্লোগানটা দেই এবং আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, এটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমারই একটা প্রতিরূপ, বাংলা প্রতিরূপ। শুধু যদি এটার উপর যদি আমরা কায়েম এবং দায়েম থাকতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে যদি আমরা একজন ব্যক্তিও থাকি আমরা বিজয়ী। আর যদি কায়েম দায়েম না থাকতে পারি তাহলে হাজার লোক দিয়েও, এই মাঠে যদি এখন 10 লক্ষ লোক হতো তবুও আমি ব্যর্থদের কাতারে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোনো অবস্থাতেই ব্যর্থদের কাতারভুক্ত না করেন, আমাদেরকে যেন সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই দাওয়াতেই মানুষের কাছে কাজ করে যাচ্ছে। তারা ক্ষমতার লোভে কাজ করে না, মানে বহু মানুষ জড়ো করার জন্য আন্দোলন করে না। তাদের একটাই লক্ষ্য, কিছু মানুষকে জান্নাতের জন্য তৈরি করা। আমরা সবাই মিলে যেন জান্নাতে যেতে পারি, এই সমাজটা যেন জান্নাতি সমাজে পরিণত করতে পারি। এই সমাজের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু যেন আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হয়, সেই প্রচেষ্টা চালানোর জন্য আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। আমাদের যারা দায়ী রয়েছেন, আমাদের যারা কর্মী রয়েছেন, আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস দান করেন, ইস্তেকামাত দান করেন। একজন ব্যক্তি হলেও সেই
সত্যের পক্ষে কথা বলার সাহসটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। এবং সর্বোপরি আজকে মোহতারাম আমির জামাত এখানে আসতে পারেন নাই, যিনি এই দাওয়াত বাংলাদেশের বুকে এই বলিষ্ঠভাবে স্থাপন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বাতিলের সাথে কম বেশি আপোষ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে এখনো পর্যন্ত একটা আপোষহীন একটা সংগ্রামী জামাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন, যিনি এই জামাতের উদ্যোক্তা, যিনি এই জামাতকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ বয়সও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন এবং তাকে তার সেই কর্মতৎপরতা, যে খেদমতগুলো, এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের পথে কবুল করে নেন। আজকের এই সম্মেলন যতজন এখানে উপস্থিত হয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য যেন কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মহা জান্নাতের যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিষিক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আহলে হাদিস বাংলাদেশ আহলে যুব সংঘ জয়পুরহাট জেলাকে অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যে আজকের আয়োজনের মাধ্যম দিয়ে যদি একটা মানুষও হেদায়েত পায়, একটা মানুষ যদি সঠিক পথটা চিনতে পারে, তাহলে এই সম্মেলন ইনশাআল্লাহ সার্থক। আমরা খুব বেশি মানুষের জন্য ছোটাছুটি করি না, আমাদের দরকার কিছু মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ভেজাল তাওহীদের প্রচার প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। শুকরিয়া, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে। প্রচলিত রাজনীতি ও ইসলামী রাজনীতির মূল কথা, মুসলিম জীবনের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, বর্তমানের বাক স্বাধীনতা, গণতন্ত্রের মূল মন্ত্র, রাজনৈতিক বিরোধী দলের কাজ, রাজনৈতিক দলগুলোর ধর্ম বিমুখতা, আহলে হাদিসদের জিহাদি চেতনা সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করার জন্য, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ সাকুয়াত হোসাইন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও সম্পাদক মাসিক আত-তাহরিক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. قالوا من الغرباء يا رسول الله؟ قال الذين يصلحون ما أفسد الناس. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা ও শাখা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সুধীবৃন্দ, আল্লাহ পাকের শুকরিয়া, আমরা দীর্ঘ সময় যাবৎ আলোচক বৃন্দের মুখ থেকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা শুনেছি। আজকের এই আয়োজনের আমরা প্রায় শেষ মুহূর্তে দিকে চলে এসেছি। আর কিছু সময় ধৈর্য সহকারে বসে আমরা আরো কিছু কথা শুনে বৈঠক শেষ করে বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। কেমন রাজি আছেন তো নাকি? এখনো প্রধান অতিথি অপেক্ষায় আছেন, আমার পরে তিনি আসবেন, তার বক্তব্য শুনেই আমরা যাব ইনশাআল্লাহ। আমি উনি আসা পর্যন্ত যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী তিনি ওই সত্তা, ওই আল্লাহ যিনি প্রেরণ করেছেন রসুলকে বিল হুদা হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে। কেন? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন এটা সকল দিনের উপরে বিজয় লাভ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। সূরা সফের আয়াত নম্বর 9। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয়ের নির্দেশ ইঙ্গিত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে হেদায়েত, 2 নম্বর হচ্ছে সত্য দিন, 3 নম্বর হচ্ছে এটা এমন একটা দিন যে দিনটা সকল দিনের উপরে বিজয়ী হবে, আর 4 নম্বর বিষয় হচ্ছে এই সত্য দিনটা মুশরিকরা অপছন্দ করবে। কয়টা বিষয় হলো? 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে হেদায়েত। আচ্ছা, হেদায়েতের মালিক কে? আপনি আমি চাইলে কি হেদায়েত লাভ করতে পারবো? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ইচ্ছা করলে যাকে খুশি তিনি হেদায়েত দান করেন। ইউদিল্লুল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, যার প্রতি তার ইচ্ছা তিনি তাকে পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। অন্য আয়াতে বলছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেককে হেদায়েত দিতাম। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আপনি আমি চাইলে যে হেদায়েত পাবো ঠিক এমনটা নয়। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তিনি হেদায়েত পাবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন সূরাতুল কাসাসের মধ্যে 56 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে নবী শোনো, নিশ্চয়ই তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত করতে পারবে না। তুমি যদি চাও জমকে হেদায়েত করবা সেটা তোমার ক্ষমতা নেই। তুমি যাকে পছন্দ করো, আল্লাহ যদি সেটা না চান, আল্লাহ যদি পছন্দ না করেন, তাহলে সে হেদায়েত লাভ করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন। তাহলে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঠিক দিন আপনাকে দিবেন কিনা, সঠিক বুঝ আপনি পাবেন কিনা। আপনার মধ্যে অনেক ত্রুটি ছিল, অনেক কুসংস্কার ছিল, শিরক বিদআতে আপনি আচ্ছন্ন ছিলেন, আপনার আকীদায় আমলে অনেক জাহালত ছিল, অনেক বিদআতি আকীদা আপনার মধ্যে ছিল। কোনোদিন বুঝার চেষ্টা করেন না, শুধু আহলে হাদিসদেরকে গালি দিয়েছেন। আহলে হাদিসদের কি করেছেন? গালি দিয়েছেন। আহলে হাদিসরা হক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, আহলে হাদিসরা ইবাদত কমাই দিতেছে। বলবেন যে এরা তো কদিন পরে বলবে যে নামাজে মনে লাগবে না, আর 20 টাকার তারাবি থেকে 8 টাকাতে নিয়ে আসছে, তাই না?
মুনাজাত এতদিন পর্যন্ত করতাম আমরা সম্মিলিতভাবে, কত আরামের একটা আয়োজন, এরা বলতেছে এটা বিদআত। তো এইরকম কমাতে কমাতে আহলে হাদিসরা একসময় বলবো যে নামাজি আর পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা এগুলো বলবে কোনোদিন? আহলে হাদিসরা হচ্ছে ওই যে আয়াতে কারিমাত আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে হেদায়েত আল্লাহ তার রসুলকে দিয়েছেন এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, সেই হেদায়েত এবং সত্য দিনের আলোকে আহলে হাদিসরা চলে। কথা ঠিক না? আহলে হাদিসরা কোনো আমলকে নিজেদের মন গড়া করে, নিজের ইচ্ছা মতো করে, যেটা দলিল ভিত্তিক আমল সেটা আহলে হাদিসরা করে। আহলে হাদিসদের দাওয়াতের ফলেই এদেশে যে সংস্কার হয়েছে, সংস্কারের ক্ষেত্রে আহলে হাদিসদের অবদান, ধর্মীয় ক্ষেত্রে চিন্তা করেন, রাজনৈতিক ক্ষেত্রে চিন্তা করেন, অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা করেন, নেতৃত্বের সংস্কার, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তিনটা সংস্কার আহলে হাদিস আন্দোলনের মৌলিকভাবে দাবি করে আসছে। আর ধর্মীয় সংস্কার তো আছেই। আজকে দেখেন, দুঃখজনক হলেও বলতে হচ্ছে, এই যে তালাকের ফতোয়া জানেন না আপনারা? একসঙ্গে 3 তালাক দিলে কয়টা হয় তালাক? কেন 3টা তো হয়। একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। এদেশের অধিকাংশ আলেমের ফতোয়া হচ্ছে 3 তালাক হয়ে যায়। আলেম না জালেম না? এবং 3 তালাক হয়ে গেলে কি করতে হয়? হিল্লা করতে হয়। এই সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, আপনারা যে অনলাইনে দেখেছেন, ফেসবুকে, পত্রিকা দেখেছেন, কত নির্লজ্জ, কত জঘন্য একজন আলেম, আবার সে মাদ্রাসার মুহতামিম, 2 ঘন্টার জন্য হিল্লা করেছে, 2 ঘন্টার জন্য ঠিকা বিবাহ করেছে। সেই সুদূর নোয়াখালী থেকে লোকটা বেকাতে বিপদে পড়েছে, 3 তালাক দিয়ে ফেলছে। কি করবে এখন? হুজুরের কাছে যেতে হয়। এই হুজুর খুঁজতে খুঁজতে আসছে গাজীপুরের শ্রীপুরে। এখন হুজুর শেষ পর্যন্ত নিজে বিবাহ করছে 2 ঘন্টার কন্টাকে। আর এত জঘন্য কর্ম করেছে, 2 ঘন্টার কন্টাকে বিয়ে করে ওই মহিলার সাথে মসজিদের সিঁড়িতে সে সহবাস করেছে। নাউজুবিল্লাহ। বলেন তো, এটা কোন ধর্ম হতে পারে? এটা কোন ইসলাম হতে পারে? এই একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, এই বিদাতে ফতোয়ার কারণেই কিন্তু এটা ঘটেছে। এই ফতোয়াটা দিয়েছে কারা? এদেশের হানাফি মাযহাবের বড় বড় আলেমরা। তাহলে এই দায়টা কাদের উপরে পড়ে? এই দায়টা কি শুধু ওই হুজুরের উপরে পড়ে, তার পিছনে যারা বড় বড় আলেম ওলামা আছে তাদের উপরে পড়ে? বাংলাদেশের যত বড় বড় হানাফি মাযহাবের আলেম আছেন, এই ফতোয়ার 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায় পক্ষে যত আলেম আছেন, এই ঘটনার দায় প্রত্যেকটা আলেমকে নিতে হবে কাল কিয়ামতের দিন। আহলে হাদিস আন্দোলন পরিষ্কার বলে দিয়েছে, 3 তালাক কেন, এক বৈঠকে 1000 তালাক দিল সেটা 1টা তালাক হবে। এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর হিল্লা সম্পর্কে স্পষ্ট হাদিসে আছে, হিল্লা যে করায় সে ভাড়াটে সার, ভাড়াটিয়া সার। এত সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও তারা মুখে কুলু পেটে বসে আছে। এই সত্য মাসালাটা তারা জাতির সামনে ওপেন করে নাই, বলছে না, যার ফলে বাংলাদেশে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে 3 তালাকের একটা ফতোয়ার কারণে। অবাক হয়ে যাবেন, প্রায় প্রতিদিনই আমাদেরকে তালাকের ফতোয়ার উত্তর দিতে হয়। আর প্রত্যেকটি ঘটনা ঘটছে সব হানাফি মাযহাবের মধ্যে। গত মাসখানেক হবে মনে হয়, এক ভদ্রলোক ফোন করেছেন ভোলা থেকে। উনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, সন্তান আছে। তালাক দেওয়ার পরে তো আবার মাথা ঠিক হয়ে যায়, রে বাবারা কি ভুল কাজ করলাম, 3 তালাক দিয়ে ফেললাম। তাই না, এখন তো আবার বিবিকে নিতে চায়। তো নিবে কিভাবে? নেওয়ার তরিকা কি? এবার যার কাছে যাই হুজুরের একই ফতোয়া, এখন হিল্লা করতে হবে।
এমন কি তার নিজের সন্তান ঢাকাতে একটা কওমি মাদ্রাসার ছাত্র, নিজের সন্তান কওমি মাদ্রাসার ছাত্র এবং দাওরে হাদিসের ছাত্র, ওই ছেলেকে জিজ্ঞেস করছে, ছেলেও বলছে মাকে হিল্লা করাইতে হবে, নাউজুবিল্লাহ। তা আমাকে ফোন দেওয়ার পরে বললাম যে ওই বেয়াদব ছেলেটারও নিয়ে আসেন, ওর মাকে হিল্লা করার ফতোয়া দিচ্ছে তো, ওরে নিয়ে আসেন। তারপর আমরা আমাদের কাছ থেকে যেটা আমাদের বোর্ডের পক্ষ থেকে হাদিস ফাউন্ডেশন দারুল ইফতা ফতোয়া বোর্ড যেটা আমাদের আছে, সেই বোর্ডের পক্ষ থেকে আমরা প্যাডে তাকে লিখিত ফতোয়া দিয়ে দিই। এরকম অসংখ্য পরিবারের বিচ্ছেদ থেকে বাঁচছে শুধু আহলে হাদিসদের সংস্কার আন্দোলনের কারণে। ধর্মীয় ক্ষেত্রে বিদআতের কোনো শেষ নেই। ফরজ সালাত পরে 2 হাত তুলে মুনাজাত করতে হবে। ফরজ সালাতের পরে যে এতগুলো তাসবিহ, এতগুলো দোয়া যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি থাকবে মাঝখানে, মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কেউ ফরজ সালাতের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বার যদি কেউ তাসবিহগুলো পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের ফেনা সম পরিমাণ তার পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা মসজিদে পড়া হয়? সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বহকে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীতে কোন একটি দিনের আমলও খুঁজে পাওয়া যায় না যেখানে তিনি এইভাবে প্রচলিত পদ্ধতিতে ইমাম মুক্তাদিরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেছেন, তার একটা দলিল পাওয়া যায় না। তারপরেও সমাজে এটা চলছে। এই বিদআত এর বিরুদ্ধে বাংলাদেশে প্রথম কথা বলেছে আহলে হাদিস আন্দোলন, যার ফলে আহলে হাদিসদের বিরুদ্ধে অনেক বিশুদ্গার, বহু বাহাস মুনাজারা আমাদের করতে হয়েছে। এমন কি কার কথা বলে আমাদের ঘরের লোকদের সাথে বাহাস করতে হয়েছে আমাদেরকে। আহলে হাদিস ঘরের সমাজ, আহলে হাদিস সমাজের লোক, আহলে হাদিসের এক শ্রেণীর উলামাদের সাথে আমাদের মুনাজাতের বাহাস করতে হয়েছে। তাদেরকে আমরা বুঝাতে পারি যে মুনাজাত নেই। এখন আপনাদের পার্শ্ববর্তী বগুড়াতে দেখেন মনে এত জিদ, তারা এই ফতোয়ার ক্ষেত্রে বলে যে মল্ল মনে শুধু দোয়া করবে, মুনাজাত ছাড়বে না। বলেন ইসলাম কি এত জিদি, এত গোরামি করে হয়? বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন হচ্ছে একটা সংস্কারের আন্দোলন। আহলে হাদিস আন্দোলন সংস্কারের আন্দোলন। ধর্মীয় ক্ষেত্রে তারা সংস্কার করছে, নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার দাবি করছে। এতক্ষণ ডক্টর সাকিবের মুখে বিস্তারিত আলোচনা শুনেছেন নেতৃত্ব নির্বাচন নিয়ে। আমি এই পার্টের দিকে যেতে চাচ্ছি না। আমাদের দাবি আমরা করেই যাচ্ছি, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন করতে হবে। যে নেতৃত্ব নির্বাচনের সোনালী ইতিহাস আছে সাহাবীদের জামানায়, খোলাফায়ে রাশিদিনের 30 বছরের শাসনামলে চারজন খলিফা ক্ষমতায় কিভাবে এসেছিলেন সেই ইতিহাসে একটু পড়ে দেখেন এবং সেই পাঠ থেকে জ্ঞান লাভ করে সেই পথে আগানোর চেষ্টা করেন। আর মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন সমাজের শান্তি প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হয় না। মানুষের তৈরি করা তন্ত্র দিয়ে যদি শান্তি হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে আসমানে বিধান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এই ঘোষণা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সুস্পষ্ট করে বলে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিধান এসেছিল, রিসালাতের যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছিল, সেটা তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন। আর এর স্বীকৃতিটাও তিনি সেই সময় সাহাবীদের কাছে নিয়েছিলেন। আপনারা জানেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি?
তখন সকলের সমস্যা বলেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি পৌঁছে দিয়েছেন, রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, যে দায়িত্ব দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে, তুমি যে রেসালাতের মহান দায়িত্ব আমাকে দিয়েছিলে, আমি এটা পরিপূর্ণভাবে পালন করেছি। এই যে আমার সাথীরা সাক্ষী দিয়েছে, তুমিও সাক্ষী থাকো। এই জন্য ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন, মান ইত্তাদা ফিল ইসলাম বিদআতান ফারা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বিদআত চালু করে, নতুন কোনো জিনিস আবিষ্কার করে, আর এই কাজটাকে যদি সে হাসানা উত্তম মনে করে, ইমাম মালিক বলছেন ফাকাদ জামা, সে যেন ধারণা করে নিল, আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানা রিসালা, তিনি রিসালাতে খেয়ানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রিসালাতে খেয়ানত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করেছিলেন, পূর্ণাঙ্গভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। আমাদের শুধু তার রেখে যাওয়া যে আদর্শ, সেইটা সমাজে উপস্থাপন করতে হবে। দুর্ভাগ্য হচ্ছে আমরা তার রেখে যাওয়া আদর্শ থেকে বহু দূরে চলে যাচ্ছি। শিক্ষা সংস্কারের দাবি আমরা করছি। এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে গত 15.5 বছরে যা আমরা দেখলাম, আপনারা তো জানেন শরীফার গল্প, ট্রান্সজেন্ডার মানে কি বলে থার্ড জেন্ডারের গল্প, এগুলো দিয়ে কি শিখানোর চেষ্টা করা হয়েছিল দেশের মানুষকে। এদেশের মুসলমান সন্তানদের আকীদা আমলে নাস্তিকবাদী দর্শন ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, কুফরি শিক্ষা দেওয়া হচ্ছিল। আমাদের সন্তানদেরকে ধর্ম নিরপেক্ষবাদের নামে ধর্মহীনতা শিক্ষা দেওয়া হচ্ছিল। মাদ্রাসা শিক্ষার বইও ঢোল তবলার শিক্ষা, পাঠদান, হারমোনিয়াম শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসা শিক্ষায়। এই সরকারি শিক্ষা ব্যবস্থা এগুলো ছিল। নারী পুরুষের ছাত্র ছাত্রীর একই সঙ্গে পাঠদানের ইসলাম এটা সমর্থন করে না। ছেলে মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থার দাবি আমরা করেছি। আহলে হাদিস আন্দোলনের শিক্ষা সংস্কারে আমাদের অবদান। আহলে হাদিস আন্দোলন দেখেন, হাদিস মানের শিক্ষা বোর্ডের মাধ্যমে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রায় 200-র কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। প্রত্যেকটা জায়গায় ছেলে মেয়েদের পৃথক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে আলহামদুলিল্লাহ। রাজশাহী নওদাবারও দেখেন, এক জায়গায় বালক মাদ্রাসা, সেখান থেকে প্রায় 1/4 কিলোমিটার দূরে হচ্ছে বালিকা মাদ্রাসা। পুরো সিস্টেমটাই, ব্যবস্থাপনাটা আলাদা। আমরা চাই আমাদের মেয়ে সন্তানরাও নিরাপত্তার সাথে লেখাপড়া করবে, ছেলেরাও নিরাপত্তার সাথে লেখাপড়া করবে, দিন শিক্ষা লাভ করবে। দিন শিখতে গিয়া দুনিয়ার অর্জন করবে না, দিন শিখতে গিয়া কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে না আমাদের সন্তানরা, সেটা আমরা চাই। আর এই দাবি আমরা সরকারের কাছে করেছি। অর্থনীতির সংস্কারে আমাদের অবদান, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা আমরা চাই। ব্যবসা বাণিজ্য যারা করবেন তারা হালাল ব্যবসা করতে হবে। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া যাবে? আহলে হাদিসরা ওজনে কম দিতে পারে? ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা শপথ পণ্যের কাটতি বাড়ায় কিন্তু বরকত উঠে যায়। মিথ্যা কসম করলে বিক্রি বেশি হয়, কিন্তু কি হয়, বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে গেলেন, গিয়ে একজন বিক্রেতার মালের মধ্যে, স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আছে না বাজারে গেলে মাল, আরো বিশেষ করে আড়তে গেলে অথবা পাইকারি বাজারগুলোতে গেলে দেখবেন যে কৃষক মাল নিয়ে বসে আছে। তা আপনি তো বস্তার উপর দিয়ে খুব সাজানো গুছানো দেখলেন, দেখে ঠিকা কিনে নিয়ে গেলেন। তার ভিতরে যদি খারাপ থাকে তাহলে কেমন হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য একজন ব্যবসায়ীর ব্যবসার বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে দেখছেন যে বস্তার নিচের অংশটা ভিজা। হাত বের করে
তিনি ভিসা পেয়েছে, ওই লোককে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার মালের উপরেরটা ভালো নিচেরটা খারাপ, কোনো কারণটা কি? তখন সে তো বেকুব হয়ে গেছে, ভাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যবসা আমার বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিবে, এটা তোর চিন্তা করে নাই। তো তখন সে খুব খুব অনুনয়ের সাথে কাকতি মিনতি করে বলছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানিতে ভিজে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, ভালো কথা, ভিজতেই তো পারে। তো ঠিক আছে, ভিজাটা উপরে রাখলে না কেন? যেটা ভিজে গেছে তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? উপরে রাখলে তো কাস্টমার দেখতো, দেখে বস্তু যে মালটা ভিজা, প্রয়োজন 2 টাকা দাম কম বলতো। তো এখন তো উপরেরটা দেখবে ভালো, তো ভালোটা দেখে দাম আরেক রকম হবে, ভালোটা সে নিতে চাইবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, ছোট্ট একটা হাদিস, যে হাদিসটা আমাদের জন্য শিক্ষণীয়, কিয়ামত পর্যন্ত আগত সকল ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয়। তিনি বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত নয়। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে প্রতারণা, এটা গরার। আপনি কাস্টমারকে ঠকানোর জন্য বুদ্ধি করেছেন। তো রাসূল বললেন যে যারা প্রতারণা করবে আমার উম্মত থেকে খারিজ। তা আপনি যদি এরকম প্রতারণা করে ব্যবসা করেন, আপনি কি আহলে হাদিস হতে পারবেন? ওজনে কম দিলে আহলে হাদিস হওয়া যায়? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, নাম কি? সূরাতুল মুতাফফিফিন, মানে ওজনে কম দেওয়ার সূরা। যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ওজনে কম দেয় তাদের সম্পর্কে আলোচনা করেছেন। এই জাহিলি আরবের অভ্যাস ছিল, জাহেলদের অভ্যাস ছিল, তারা মানুষকে ঠকাতো। নেওয়ার সময় বেশি করে নিবে আর দেওয়ার সময় কম করে দিবে। দেখুন যারা অনেকে বাড়ি থেকে মাল কিনে, ঠিকা মাল কিনতে গেলে মাপবে আপনার সামনে, কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, দেখা যায় প্রতি মনে 4-5 কেজি বেশি চলে যাচ্ছে। কি আছেন আপনাদের এলাকায়? আচ্ছা, এগুলি আগে খুব হতো, এখন হয়তো কমেছে অনেকটা। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন সব জায়গায় সংস্কার কাজ করে। আপনি যদি সত্যিকার অর্থে আহলে হাদিস হন, আপনার অন্তর থেকে কথা আসবে, আপনার হৃদয় বলে দিবে আমি ব্যবসা করব, হালাল ব্যবসা করব, আমি ওজনে কম দিব না, মানুষকে ঠকাবো না, মিথ্যা কসম করব না, হালাল পণ্যের ব্যবসা করব, আমার জীবনে কোনোদিন হারাম পণ্যের ব্যবসা করব না। তবে বিড়ি সিগারেটের ব্যবসা করা যাবে, কেন জর্দা এগুলির ব্যবসা করা যাবে না? কেন রংপুর আহলে হাদিসদের চাষবাসে তো জর্দার চাষ, তামাক চাষ। আমাদের দক্ষিণাঞ্চল কুষ্টিয়ার ভাইয়েরও তামাকের চাষ করেন, বিশাল এলাকা তামাকের চাষ। এত সুন্দর একটা ফসল, এই ফসলটা কুকুরেও খায় না। সবজি করেন, আপনাকে বেড়া দিয়ে প্রোডাকশন দিতে হয়, খুব যত্ন করতে হয়, না জানি একটা খেয়ে ফেলে। আপনি পটল লাগান, করলা লাগান, যা করেন হেভি প্রোডাকশন দেন, তাই না? কিন্তু তামাক ক্ষেতের মধ্যে কোনো বেড়া লাগে না। তাহলে এটা যারা খায় তারা মানুষ, আশরাফুল মাখলুকাত, তাই না? তাহলে তাদের উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলছেন কি, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে নিকৃষ্ট হচ্ছে এরা। বন্ধুরা আমার, আহলে হাদিস হওয়ার চেষ্টা করেন। আহলে হাদিস হতে হলে শরীয়ত বিরোধী যত কাজ আছে সব ছেড়ে দিবেন। দাড়ি শুধু চাচবেন তাইলে হবে নাকি? দাড়ি চাচা শরীয়ত সম্মত না? অনেকে দাড়িকে সাইড করে রাখেন, খুব স্টাইলিস্ট, আহলে হাদিস হতে পারেন নাই। দাড়ি ছেড়ে দিতে হবে, এটাই সুন্নাত। দাড়িতে হাত দেওয়ার দরকার নাই, কারণ দাড়ি যদি লম্বা হতো তো হাঁটু সমান হয়ে যায়, তখন আপনি কাটতে পারেন, যেটা অসংলগ্ন লম্বা হয়ে যায়। আর দাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর সৃষ্টি একটা সৌন্দর্য। দেখেন আপনি না কাটলে এইটুকুই থাকবে, আর বেশি কিন্তু বড় হয় না। হয় কি? যারা দাড়ি ছেড়ে দেন তাদের দাড়ি কাটতে হয় না, যারা কাটেন তাদের শুধু কাটতেই হয়। তাহলে যারা দাড়ি শেভ করেন তাদের দাড়িগুলো যদি জোড়া দিয়ে রাখতেন তাহলে তো কয়েক কিলোমিটার হতো, তাই হতো না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি রেখে দিলে আর বড় করেন না কেন? এর মধ্যে কি বিজ্ঞান আছে ভাই, একটু চিন্তা করেন তো। আমরা তো ফিকিরই করি না, চিন্তাই তো করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সৃষ্টির মধ্যে যে বিধান দিয়েছেন, শুধু আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর যে অপূর্ব সৃষ্টি রয়েছে, শুধু এইটা নিয়ে একটু চিন্তা করবেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আলোচনা করছি না, সময় শেষ, রাত অনেক হয়েছে। আহলে হাদিস হওয়ার চেষ্টা করেন। আহলে হাদিস আন্দোলন এদেশের সংস্কারবাদী একমাত্র একটা আন্দোলন।
সবাই বাতিলের সাথে আপোষ করেছে। আহলে হাদিস আন্দোলন এখনো করে নাই। আপনাদের কাছে দোয়া আছে আহলে হাদিস আন্দোলন যেন তার এই আদর্শগুলো ঠিক থাকতে পারে। কি বলেন, দোয়া করবেন না? এবং আপনারাও যেন আমাদের সাথে এই আন্দোলনে শরিক থাকতে পারেন। আমরা চাই এদেশ থেকে শিরিক, বিদআত সহ যাবতীয় কুসংস্কার দূরীভূত করতে চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত এবং যে সত্য দিন নিয়ে রাসূল দুনিয়াতে এসেছেন, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকেই আমরা সমাজ সংস্কার চাই, সমাজ সংশোধন চাই। এই সমাজ যেদিন সংশোধন হয়ে যাবে, এদিন আর ক্ষমতার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। ক্ষমতা আপনাকে ডাকবে, ওই কে আছো আহলে হাদিস আন্দোলন নেতৃবৃন্দ, তোমরা আসো ক্ষমতায়, তোমাদের দ্বারা এই দেশ শাসন করা সম্ভব। কথা ঠিক না? ঠিক। হকপন্থী হলে আপনাকে খুঁজে বের করবে। দেখেন না এখন ঢাকার টঙ্গীর মাঠে কি হচ্ছে, জানেন খবর? টঙ্গীর মাঠে মারামারি চলছে, দুঃখজনক। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, এত বড় একটা জামাত এইভাবে বিভক্ত হয়ে মারামারি করে, খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে, যদিও তাদের অসংখ্য আমল শরীয়তের সাথে কোনো মিল নেই। তারপরে যে মুসলমান, তাদের জন্য আমাদের কষ্ট হয়। আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন, বৈঠক টেবিলে বসে আপনারা সমাধান করেন। মারামারি, খুনাখুনি বাতিলদের কাজ। মুসলমান মারামারি করবে কেন? মুসলমান কেন মুসলমানের উপর অস্ত্র তাক করবে? মুসলমানকে কিভাবে খুন করতে পারে? ভাইরা আমার, আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি আজকে এই ইসলামী সম্মেলন থেকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য এবং দীর্ঘ সময় যাবত আলোচনা শ্রবণ করার জন্য। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে আবার এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, এই বইটা নিয়ে যাবেন। এখানে মূলত খোলাফায়ে রাশিদের নির্বাচনের ইতিহাসগুলো এখানে আছে। দরসে হাদিস সিরিজ একটা গুরুত্বপূর্ণ বই, আমির জামাতের লেখা দর্শগুলো এখানে 41টা দর্শ এখানে আছে। এর আলোকে আলেম ওলামা যারা, খতিব যারা আছেন, তাদের জন্য বইটা বেশি কাজে দিবে। আপনারা সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর তাহরিক পত্রিকাটা এতটাই প্রয়োজন যে আহলে হাদিস ঘরের প্রত্যেকটা সন্তানের কাছে পত্রিকা থাকা উচিত। আমরা কি বলতে চাই, সমসাময়িক বিষয়ে কখন কি বলা প্রয়োজন, কখন কি করা প্রয়োজন, এই সিদ্ধান্ত নিতে হলে আপনাকে গাইড বুক হিসেবে তাহরিক কাজ করবে ইনশাল্লাহ। তাহরিক পড়বেন, এখানে এজেন্ট ফর্ম আছে, যারা এজেন্ট আছেন তো আছেন, যারা নেই অন্তত 5 কপি তাহরিক নেবেন। আপনারা ফর্মটা ফিল আপ করে দেবেন। গ্রাহক হলে 1 কপি, এজেন্ট হলে 5 কপি। 5 কপি পত্রিকা নিতে মাত্র 150 টাকা খরচ হবে। মাসে 150 টাকা খরচ করে একটা নিজে পড়বেন, 4টা দাওয়াতি কাজে ব্যয় করবেন। মনে রাখবেন, আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত লাভ করতে পারে, এটাই হবে রাসূলের ভাষায় সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ahle Hadith are those who unconditionally follow the Holy Quran and authentic Hadith in every aspect of their lives. Ahle Hadith তারাই যারা তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। শুকরিয়া, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাখাওয়াত ভাইকে। সূরা সফের 9 নম্বর আয়াতের শিক্ষা, আহলে হাদিসদের সংস্কার, হিল্লা বিবাহ, তালাকের বিধান, ব্যবসায়ীদের জালিয়াতি, ফরজ সালাত পর প্রচলিত মোনাজাতকে বিদআত ঘোষণা সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য আমাদের প্যান্ডেলের পিছনে হাদিস ফাউন্ডেশন বই বিক্রয় কেন্দ্রে আত-তাহরিকের এজেন্ট ফরম রয়েছে, ওইটা পূরণ করতে পারবেন আপনারা। অনুষ্ঠানের এই পর্যায়ে আরেকটি ইসলামী জাগরণী পেশ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য, আলহেরা শিল্পী গোষ্ঠী, রাজশাহী।
ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান পরিবেশ একটু কেমন যেন লাগতেছে, এলোমেলো। আপনারা সবাই যদি একটু চেপে আসতেন, এটা খুবই ভালো লাগতো। এটা আমাদের প্রধান অতিথি, ওনার নির্দেশ, দয়া করে একটু আসেন, পরিবেশটা ভালো লাগবে। যারা একেবারেই পিছনে যারা বসে আছেন, দয়া করে একটু উঠে আসেন। শোনেন, বৈঠক ভঙ্গের শেষ দোয়া পড়া পর্যন্ত যদি বসে থাকতে পারেন, তো আল্লাহ রসুল বলেছেন যে তাদের জীবনের সব গুণাগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনে বৈঠক ভঙ্গের দোয়া পরে এখান থেকে বিদায় নেব। রাজি আছেন? যদি বৈঠক ভঙ্গের দোয়া না পড়ে চলে যান, তাহলে গুনাহ মাফ হবে না। তো গুনাহ নিয়ে যাবেন না গুনাহ মাফ করে চলে যাবেন? তো দয়া করে একটু উঠে আসেন, দয়া করে একটু চেপে আসেন ভাই। একেবারে যারা পিছনে বসে আছেন, দয়া করে একটু গুছিয়ে আসেন। জোরে সোরে একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে, দিবানিশিরাত গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। দাদা গেল দাদি গেল, পাড়া পড়শি কতই গেল। দাদা গেল দাদি গেল, কাছের মানুষ কতই গেল। আমার যাবার দিন আসিবে, আমাদের যাবার দিন আসিবে, সেদিন দূরে নয়। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না। দিনে রাতে কত ওয়াক্ত সালাত? দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কাজা করো না। সালাত কাজা করলে ভাইরে, নামাজ কাজা করলে ভাইরে, মুক্তি পাবে না। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে, দিবানিশিরাত গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। লিল্লাহে তাকবীর। ভাই একটু 2 হাত উত্তোলন করে জোরে সোরে তাকবীর দেন। যেহেতু শীত একটু চাপছে, তো একটু জোরে ঝাঁকি মারেন, আবার কাউকে যেন লাগে না সেদিকে খেয়াল করবেন। জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। বলে মহিলা মা বোন আসছেন, ওনাদের 4টি লাইন বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। শোনো শোনো মা ভগ্নী গণ, শোনো পরদার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। শোনো শোনো মা ভগ্নী গণ, শোনো পরদার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরবে আছেন রব্বানা। ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা। কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না। দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না। নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না।
মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না। মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না। নিজের ইজ্জত রক্ষা করবে, জেনাবে বিচার করবে না। নিজের ইজ্জত রক্ষা করবে, জেনাবে বিচার করবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। মানা আছে নাকি? স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর বোনাই বিহাই দেখা করা চলবে না। দেবর ভাসুর বোনাই বিহাই দেখা করা চলবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর বোনাই বিহাই দেখা করা চলবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। পিতা শ্বশুর ভাই ভাতিজা নিজের ছেলে যে জনাম। পিতা শ্বশুর ভাই ভাতিজা নিজের ছেলে যে জনাম। চাচা মামা বোনের বেটা সতীন বেটা এগানাম। চাচা মামা বোনের বেটা সতীন বেটা এগানাম। এদের সঙ্গে চলবে দেখা, ফরমিয়েছেন রব্বানা। শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। কার সঙ্গে চলবে দেখা, কার সঙ্গে চলবে না। লিল্লাহি তাকবীর। কিন্তু আমাদের দেশের মেয়েরা কি পর্দা করে? যদি দেবর যদি যাইতে বলবে আসো ভাই, আসো ভাই, কথা ঠিক না ব্যাটে? স্বামী থাকার না থাক। শোনো, এখানে একটা বই এসেছে, পোশাক ও পর্দা, লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। পোশাক ও পর্দা, এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমাদের পোশাক কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা পর্দা করব, এই বইটি সংগ্রহ করবেন। পোশাক ও পর্দা, বুক স্টল আছে, আপনারা যাওয়ার সময় এই বইটি নিয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে বই এসেছে ইসলামী পরিবার গঠনের উপায়, মানে আপনার পরিবারটা কিভাবে ইসলামী পরিবার হতে পারে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। ইসলামী পরিবার গঠনের উপায়, লেখক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। এই বইটি আপনারা যাওয়ার সময় ইনশাআল্লাহ সংগ্রহ করবেন বুক স্টল থেকে। এবং ইসলামী জাগরণী বই, সেটাও আপনারা বুক স্টলে পাবেন। যাওয়ার সময় একটা করে বই নিয়ে যাবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে হাতে হাতে দিয়ে দিবেন। তারা অযথা বিদাত, শিরিক বিদাত এইসব গজগুলো ছেড়ে দিয়ে তারা একমাত্র শিরিক বিদাত মুক্ত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মুখী তারা জাগরণী মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। সবাই একটা করে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Let us build our lives based on the teaching of the Holy Quran and authentic Hadith. আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অসংখ্য ধন্যবাদ মিজানুরকে তার সুরলিত কণ্ঠে ইসলামে জাগরণী উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের আলোচনার মধ্যমণি, প্রধান অতিথি অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম স্যারকে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল মুমিনু ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড শীতের মধ্যে আপনাদেরকে, আমাদেরকে এই দিন প্রতিষ্ঠার
নির্ভেজাল তাওহীদি আন্দোলনের এই পতাকা তলে সমবেত হয়ে এই 10:30 রাত 10টা প্রায় 40 মিনিট এ পর্যন্ত এখানে উপস্থিত থেকে কিছু কথা শোনা, বলা এবং আমল করার নিমিত্তে সময় ব্যয় করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত এখানে বসে থেকে আমল করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরগুজার করি বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে অসংখ্য দল মত, ইসলামেরও অনেক প্রকার, এই সবগুলোর থেকে বাছাই করে একমাত্র তাওহীদ ভিত্তিক নির্ভেজাল ইসলামী প্রতিষ্ঠান আহলে হাদিস আন্দোলন, এই আন্দোলনের পতাকা তলে আমাদেরকে সমবেত রেখেছেন, যে আল্লাহ এইখানে থেকে প্রকৃত দ্বীন অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য তার দরবারে আবারও শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যার দেখানো মত নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই সংগ্রাম, আমরা সেই নবীর উপরে আবারও দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব কম সময়ে আপনাদের কাছে শেষ বিদায়ী 2-4টি কথা বলবো। তার আগে ওইখানে যারা বাড়ির যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু বসে যান, ব্যাগ হাতে যারা 10-5 মিনিট বসেন। আমি আপনাদের সামনে 10টি পয়েন্ট, 10 দুগুণা 20 মিনিট তারও কম করার চেষ্টা করব। এই সময়ে যারা চলে যাবেন তারা বিদায়ী অনুষ্ঠান থেকে বঞ্চিত হবেন। আর শেষে একটি হাদিস বলবো, যারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আছেন তাদের কি ফজিলত, তারা কি মর্যাদা নিয়ে এখানে যাচ্ছেন, শেষ কথাটা বলবো, একটু ধৈর্য ধারণ করুন নাকি। আমরা আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মজলিস আমেলা, মজলিস শুরা সহ বিভিন্ন জেলা এবং এই জয়পুরহাট জেলার সংগ্রামী সাথীরা, আরও এখানে এসে দেখতে পেলাম, ধন্যবাদ জানাই আমাদের বানিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল, কোরই মাদ্রাসার প্রিন্সিপাল সহ মুআজ্জাজ মুকাররম মোহতামিম এবং ওলামায়ে কেরাম যারা আছেন আমাদের এই সম্মেলনের রৌনক বর্ধন করার জন্য, তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে উপস্থিত করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ যারা জান্নাতে যাওয়ার চেষ্টা করছেন তাদের শানে কিছু কথা, তাদের চলার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিয়েছেন। তার 10টি উপদেশ আপনাদের সামনে চেষ্টা করব। উনি বলছেন 15 মিনিট, খুব বেশি লাগলে 20 মিনিট হবে। আপনারা রাজি আছেন? এই যে এখানে ঘড়ি আছে, ঘড়ি দেখেই ইনশাল্লাহ আপনাদের সময় নষ্ট করব না। এই 20 মিনিটের মধ্যে কেউ যাবেন না তো? ওই যে পিছনের যারা ছেলেরা হই হুল্লোড় করছে একটু বসে যান। আল্লাহর নবী বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য, আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার দিন নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং সর্বত্র বাস্তবায়নের করার জন্য একটু সময় দাও। আপনারা যারা জহর থেকে এসেছেন, আসর থেকে এসেছেন, এই রাত এখন 10:30 এ পর্যন্ত আছেন, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ বলতেছেন একটু সময় দাও। আমলাও সদরাকা জ্ঞান, যদি সময় দাও তাহলে আমি তোমাদের বুকটা প্রাচুর্য দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেব। ও আসুদ্দা ফাকরাকা, আর তোমাদের অভাব অভিযোগ এবং টাকা পয়সা ব্যয় হওয়ার যত পথ আছে সব পথগুলো আমি বন্ধ করে দেব। যদি সময় না দাও তাহলে কি হবে? বলে তোমাদের 2 হাত কর্মব্যস্ততা দিয়ে বোঝাই করে দেব।
তোমরা একটি দোকান থেকে 10টি দোকানের মালিক হয়ে যাবে। তোমরা 1 বিঘা জমির থেকে অনেক জমি জমা, অনেক কাজের ব্যস্ততায় তোমরা দিন প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু তোমাদের যত টাকা আয় হবে সব টাকা খরচের পথ আমি খুলে দেব। এক পথে সব টাকা চলে যাবে, 1000 পথে আয় করবে, এক পথে সব টাকাগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা তখন থেকে সেই দ্বিপ্রহর থেকে এখন আছেন তাদের জন্য এই হাদিসটা বললাম। এবার আসুন আপনাদের জন্য, যেহেতু আহলে আন্দোলন বাংলাদেশ এর কর্মীদের নিয়ে, এর সমর্থকদের নিয়ে এবং এর যতগুলো আমাদের সমর্থক আছেন সবাইকে নিয়ে আজকের এই আয়োজন, আপনাদের সামনে আমি কিছু গুণের কথা বলবো। এই গুণগুলো আপনাদের মা বোনদের অর্জন করা দরকার। 1 নম্বর গুণ হলো নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাকে সদা সর্বদা সৎ পরামর্শ দেওয়া। এই জয়পুরহাট জেলার সভাপতি উনি আপনাদের আজকে আহ্বান করেছেন, ডেকেছেন, উনি নেতা। যুব সংঘের সভাপতি উনি নেতা। আমাদের এই আন্দোলনের মূল নেতা আমির আহলে আন্দোলন বাংলাদেশ, তিনি নেতা। যদি কোনো সময় দেখেন যে সভাপতি একটু ভুল করতেছে কিংবা এই কাজটা করার চেয়ে অন্যদিকে করলে ভালো হতো, তাকে এই পরামর্শ দিবেন। আল্লাহ রাসূল বললেন 3টা গুণ তার নেকির থেকে কখনো কেহ বঞ্চিত হবে না। তার 1 নম্বর গুণটা হলো যিনি তার নেতৃত্বে নেতাদের সৎ পরামর্শ দান করেন এবং তার সাথে থাকেন। সুতরাং এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি যেন আমারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে নেতার আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আনুগত্য করা। যিনি রাসূলের আনুগত্য করলেন, আল্লাহ বলছেন মানে সে আল্লাহর আনুগত্য করলেন। 1 নম্বর গুণের কথা বললাম, শুধু গুণগুলাই বলবো, এর দলিল আদেল্লা অন্যদিন যদি সময় পাই প্রশিক্ষণে এসে জানাবো। 2 নম্বর গুণ হলো আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসা এবং ক্ষমা সুন্দর আচরণ করা। আল্লাহর জন্যই আমরা এই দিন প্রতিষ্ঠার জন্যই পরস্পরে একমত হয়ে এক জায়গায় থাকব। আজকে ধন্যবাদ জানানো যায় যে এই মাহফিলে, আমাদের এই সম্মেলনে আজকে জমিয়তের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য দলের এবং মাযহাবের যারা দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তি আলেম ওলামা এখানে এসেছেন। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদের ইলম বৃদ্ধি করে দেন এবং আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে এনে আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য এক জায়গায় এক মহফিলে বসার ব্যবস্থা করে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, তাদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল যারা আমার কারণেই একত্রিত হয়ে বসে, একত্রিত সম্মেলন করে, একত্রিত মোলাকাত করে, এক জায়গায় তারা বসে দিন প্রতিষ্ঠার কাজ করে আমার মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডেকে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আমার মহব্বতের কারণে কে তোমরা পরস্পর বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন এলাকার থেকে এক জায়গায় বসে তোমরা দিন প্রতিষ্ঠার কাজ করছিলে, তারা কোথায়? আলিয়াউমা আযুল্লুহুম ফিজিল্লি, আমি আজকে আমার আরশের ছায়ার নিচে তোমাদের ছায়া দেব। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কোনো দলের কথা, মতের কথা, বিভিন্ন দিকের কথা বলা হয়নি। সেই জন্য আমি আমাদের অন্তরস্থল থেকে সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা এই দিন প্রতিষ্ঠার, নির্ভেজাল দিন প্রতিষ্ঠার একমাত্র আন্দোলন আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে এবং এর সামিয়ার নিচে এক জায়গায় হয়ে আল্লাহর কাছে রহমত কামনা করেছেন। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। 3 নম্বর গুণ হলো কি, যে সাংগঠনিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। এই ব্যাপারে আমরা একমত নই এবং এক জায়গায় আমরা থাকতে পারি না।
সভাপতি সাহেব বলেছেন বিকাল বেলা 2টা থেকে আমাদের সম্মেলনের কাজ শুরু হবে। এখন যদি হাত তুলতে বলি যে কয়জন আপনারা 2টায় এসেছেন, খুব কম লোকই বলবেন। সর্বশেষ আপনাদের সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না, কিন্তু এটা আমরা পালন করতে পারি নাই। আল্লাহর রাসূল আল্লাহ বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরস। তোমাদের কি হলো যে তোমাদের দিন প্রতিষ্ঠার জন্য আহ্বান করা হয়েছিল আল্লাহর রাস্তায়, সব বের হয়ে আসো। সবাই যদি জয়পুরহাটের আহলে হাদিস সমাজ যদি সবাই আমরা আজকে এই ময়দানে একমত হতাম, হাজার হাজার লোকেরা যদি একটা সমবেত হতে পারতো, তো বিরোধীরা আমাদের শত্রুরা ভয়ে কাঁপতো। কিন্তু আপনারা তা করতে পারেন নাই। আল্লাহ আপনাদের সামনে বললেন মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো যে তোমরা বাড়াতে পারলে না, তোমরা বের হলে না আল্লাহর পথে। আল্লাহ বললেন তোমরা তোমাদের বাড়িকে, তোমাদের বাসস্থানকে আঁকড়ে ধরে থাকছো। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা আখিরাতের চাইতে দুনিয়ার জিন্দেগানিতে বেশি প্রিয় হয়ে গেছে তোমাদের। শোনো, ওয়ালা তানফিরু, তোমরা যদি না বের হও ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদের কঠোর শাস্তি দেব এবং তোমাদের পরিবর্তে অন্য এক দল এনে তোমাদের শাস্তি দেব, তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। সুতরাং হে মুসলিম মিল্লাত, হে আহলে হাদিস ভাইরা, আসুন সব ভুলে যাই। হিংসা বিদ্বেষ দলাদলি সব ভুলে যে আসুন আমরা একমত হয়ে এক সম্মেলনে বসে এক জায়গায় বসে দিনের কাজ করি, প্রকৃত তাওহীদের কাজ করি, তাওহীদ প্রতিষ্ঠার কাজ করি। আমরা হিংসা হিংসি ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এই আযাব এসে যায় তে আর রক্ষা নাই। সুতরাং 3 নম্বর গুণ হলো সাংগঠনিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। যখনই রেগেছে ভুলে যেতে হবে। মাঠঘাট, দোকান বাসার, হাট বাজার দৌড়ে চলে আসতে হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই সালে আব্দুদ দিনার আব্দুদ দিরহাম আব্দুল খামিসা, ধ্বংস হোক দেনার দেহরাম এবং পদলবীরা। যারা দেনার দেহরামের ভয়ে, দেনার দেহরামের আপত্তি আকৃষ্ট হয়ে তোমরা দোকান বন্ধ করতে পারো নাই, তোমরা হাট বাজার বন্ধ করতে পারো নাই, তোমরা অফিস আদালত বন্ধ করতে পারো নাই, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আসতে পারো নাই, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক। তাই সাওয়ান্তাকাশা, ওরা ধ্বংস হোক, ওরা নির্মূল হোক। ওদের পায়ে যদি কাটা পড়ে যায়, কাটা বের করার জন্য কেউ না হয়। আল্লাহ রাসূল কি পরিমাণ রেগে গেলে এই কথাটা বলছেন। এরপরে আল্লাহ রাসূল আপনাদের জন্য ধন্যবাদ দিয়েছেন যে জান্নাতের খুশির খবর তাদেরই যারা তাদের নেতা ডাকার সাথে সাথেই বের হয়ে এসেছে। আশার আশাহু মুকবিরাতান কাদামাহু, তাদের ওরা মাঠে কাজ করছিল, ওদের পাটা ধোয়ার সময় পায় নাই, ওদের চুল আঁচড়ানোর সময় পায় নাই, ভালো পোশাক পরার সময় পায় নাই। আহ্বান শুনে দিছে দৌড়, দৌড়ে দৌড়ে নেতার কাছে হাজির, আমি হাজির হয়েছি। নেতা বলল তোমার এই কাজ, তুমি এই কাজ করো। ও সারাদিন ধরে ওকে যদি নিম্ন কোনো কাজ দেওয়া যায়, যে ওই যে পিছনে জুতা আছে জুতাগুলো পাহারা দাও, এই লোকদের পানি খাও, এই লোকদের খেদমত করো, সারাটা দিন ও খেদমত করছে। এরপরেও যদি নেতার কাছে বলে যে আমি তো সেই দুপুর থেকে কাজ করতেছি, আমাকে একটু ছুটি দেন, বলে না তোমার কোনো ছুটি নাই। এই যে তাকে মূল্যায়নও করা হলো না। আল্লাহ রাসূল বললেন তাও ও দিনের খেদমতে নিজেকে লাগিয়ে রাখলো। আল্লাহ রাসূল বলছেন তাকে জান্নাতের খুশির খবর দাও। আমরা এই ধরনের কিছু যুব সংঘ, এই ধরনের কিছু আহলে আন্দোলনের লোক তৈরি করতে চাই, যারা নিজের পরিবারের চাইতে, নিজের সংসারের চাইতে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনকে বেশি গুরুত্ব দেয়। যারা গুরুত্ব দিবেন তাদের জন্য জান্নাতের খুশির খবর রইল। এবার আসুন, অহেতুক কারোর প্রতি কোনো ধারণা করবেন না। এই ধারণাটা আমাদের সাংগঠনিক মজবুতকে দুর্বল করে দিচ্ছে। অহেতুক ধারণা করা এটা একটা পাপ। ইয়া আল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। আপনারা অনেক জেলা সভাপতি আছেন, অনেক সাংগঠনিক সম্পাদক, অনেক দায়িত্ব আছেন, পরস্পরের প্রতি অহেতুক ধারণা করে মজবুতিটা, দিনটা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। বা আপনারা জানেন না
যে আমার এই কানাখুশি কথাটা সমাজের, আমাদের দেশের, আমাদের আন্দোলনের কত ক্ষতি হলো। এ বিষয়ে আপনাদের উপদেশ দিচ্ছি, এইটা করার জন্য, এটা করবেন না, এর বিরত থাকার জন্য চেষ্টা করবেন। আর একটা কথা বলছি, আল্লাহকে কর্জ দিবেন। আমার শেষ নসিহত, আল্লাহকে কর্জ দেন। আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াকরিজুল্লাহু কারজান হাসানা, কে আছো গো আমাকে তোমরা কর্জ দাও, ফায়ুজাইফু লাহু আজাফান কাসীরা, তোমরা যদি আমাকে কর্জ দাও তাহলে এইটা আমি তোমাদেরকে অনেক গুণে বর্ধিত করে আবার তোমাদের কাছে ফিরে দেব। ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসিতু, আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেন আর আল্লাহ তোমাদের সম্পদগুলো কেড়ে নেন। হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ তৈরি করেছিলেন নিজেকে বাঁচানোর জন্য, তার সম্পদ, তার টাকা কি তাদের বাঁচাইতে পেরেছে? সব তুই কেউ জেলখানায়, সে এদিক সেদিক চলে গেছে, টাকার কোনো খবর নাই। আর আল্লাহকে যদি কর্জ দিতেন তাহলে আল্লাহ এটা বৃদ্ধি করে দিতেন। আল্লাহ আবার বলছেন, ইয়া আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াতিয়া ইয়াউমুন লা বায়উন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। শোনো, কে আছো, তোমরা খরচ করো যে সম্পদ আল্লাহ তোমাদের দিয়েছেন সেই সম্পদ থেকে। ও মনে করছেন সম্পদ আপনার না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে একটি হাদিস বলেছিলেন, তাকে তুলে ধরেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আজকে তোমাদের প্রতি আমার নসিহত থাকলো, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে রব হিসাবে, রিজিক দাতা হিসাবে ভয় করো। আমরা তা করি না। আল্লাহকে রিজিক দাতা হিসাবে আমরা ভয় করি না। আমরা মনে করি আমাদের চাকরি আমাদের খেতে দিচ্ছে, আমাদের সম্পদ আমাদের খেতে দেয়, আমার ব্যবসা বাণিজ্য আমাকে খেতে দেয়। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা আল্লাহকে ভয় করো, তিনিই তোমাদের খেতে দেন, তিনিই তোমাদের সমস্ত সম্পদের মালিক। তার সম্পদ তার পথেই ব্যয় করো। কোথায় ব্যয় করবেন? আপনারা শুনেছেন, এ পর্যন্ত আমরা এই বাংলাদেশে আহলে হাদিসদের ইস্তেমার মাঠ কেনা, একমাত্র আহলে হাদিসরাই এই বিষয়টা হাতে নিয়েছে। রাজশাহীর পাদদেশে আমরা এ পর্যন্ত প্রায় 20 বিঘা জমির মতো কিনেছি, সব আপনাদের জন্য। আপনাদের জন্যই মার্কাজ তৈরি হচ্ছে, আপনাদের জন্যই আমিরে জামাত এই যে ঘোষণাগুলো দিল, প্রায় 80টা বই, 80টা গ্রন্থ, অমূল্য সম্পদ লিখে আপনাদের জন্য দান করে দিচ্ছেন। সুতরাং এত বড় ত্যাগী ব্যক্তি বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ার মধ্যে পাবেন কিনা দুরূহ। সুতরাং আসুন আমরা মোহতারাম আমির জামাতের এই আশা, আহলে হাদিসদের একটা ইজতেমার মাঠ, 100 বিঘা জমি কিনে সেখানে ইজতেমার মাঠ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আপনারা জানেন, আমাদের মারকাজে যে একটা মসজিদ ছিল ছোট্ট, সেখানে প্রায় 1000 লোক সালাত আদা করতে পারত, কিন্তু ইদানিং লোক সংখ্যা এত বেশি হয়েছে যে সালাত আদায়ের জায়গা নাই। মাঠে আমিরে জামাত যখন খুতবা দেন, মাঠের মধ্যে সামিয়ানা টাঙ্গিয়ে বা ত্রিপল পেরে সালাত আদা করে। এই দৃশ্য দেখে আমিরে জামাত বলছে, তাড়াতাড়ি মসজিদ ভেঙে ফেলে 5 তলা 6 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করো। আপনারা দেখেছেন ফেসবুকে, আমাদের মসজিদের 1ম তলার ছাদ হয়েছে, 2য় তলা চলছে। আপনারা নিজেদের বাড়ি ঘর করেছেন, কিন্তু এই মারকাজের মসজিদ, যেখানে আমিরে জামাত প্রত্যেক শুক্রবারে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন, গোটা বিশ্বের মানুষেরা শোনে, এই মারকাজ মসজিদে আপনাদের একটু কর্জ দেওয়া দরকার। এই মারকাজ মসজিদে একটু কর্জ দেবেন। কেউ কি কর্জ দিতে পারেন? 1 লাখ টাকা 1 বছরে দিবেন। এরকম একটা লোক কি আছেন যে 1 লাখ টাকা 1 বছরে দিবেন? অদা করেন। আমি আসছি কিন্তু সেই বহুদূর থেকে, মুজিবনগর নাম শুনেছেন নাকি? কুষ্টিয়ার আরো ওইদিকে একদম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোন কর্নার থেকে মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করে যাব। 1 লাখ টাকা কেউ আমাদের মারকাজ মসজিদের জন্য 1 বছরে দান করবেন। 1 বছরে যদি 1 লাখ টাকা অদা করেন, তাহলে মাসে কয় টাকা হয়? 1 বছরে দিবেন। এককালীনও দিতে পারেন, 2 ভাগে ভাগ করে দিতে পারেন, 5 ভাগে ভাগ করে দিতে পারেন। একজন লোককে আছেন, আমি একটু দেখতে চাই যে জয়পুরহাট থেকে 1 লাখ টাকার এক ভাই অদা করেছে।
আমরা দোয়া করব এই ইস্তেমার মাঠে এই সম্মেলন থেকে যাতে আল্লাহ তাদের বরকত দান করেন। আছেন কি কেউ? কেউ নাই? আচ্ছা 50,000 দেন, এবারও হবে না? 50,000 টাকা 1 বছরে দেবেন, একটা বছরে দেবেন, আমাদের এই কাজটা চলমান থাকবে। 1 বছরে 50,000 টাকা দেওয়ার একটা ওয়াদা করেন। নাই কেউ? চিন্তা করতেছেন নাকি? একজন বলেন, একজন 50,000 টাকা দেব 1 বছরে। হলো না? আচ্ছা 20,000 টাকা বলেন, যান কমায় দিচ্ছি 20,000 টাকা, অমান না হই 20,000 টাকা দিবেন 1 বছরে। এই ধরনের একটা লোক দাঁড়ান, 20,000 টাকা দিবেন 1 বছরে। 20,000 টাকা দিবেন একটা বছরে, তাহলে মাসে কত করে পড়ে? কে নাম কি? একটু এখানে আসেন দেখি। আপনার নাম কি? মামুন। মামুন সাহেব 20,000 টাকা 1 বছর উনি দান করবেন আমাদের মার্কাস মসজিদের জন্য। কালকেই দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দাও, পিতামাতা এবং যারা মারা গেছে তাদের তুমি জান্নাত নসিব করে দাও, আর যারা বেঁচে আছে তাদের রোগ মুক্ত করে সুস্থ শরীরে যাতে বাঁচতে পারে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ তার কামাই রোজগারের বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এবার 10,000 টাকা, উনি 20,000 টাকা দিলেন, এবার 10,000 টাকা আপনি। হ্যাঁ, আশরাফুল, বাড়ি কোথায়? এই লেখেন, আশরাফুল ভাই 10,000 টাকা দিবে। আল্লাহ তার দানটা কবুল করে নাও, আল্লাহ তাকে বরকত দান করো এবং তার এই দানটা যেন হাসরের ময়দানে সমূহ বিপদ থেকে তাকে রক্ষা করে সে অবস্থা করে দাও। আর একজন বলেন 10,000 টাকা। আর একজন বলেন 10,000 10,000 10,000। আর নাই? ওয়ালাইকুম আসসালাম। কি নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম। কোথায় বাড়ি? আচ্ছা, পার্শ্বে গ্রামে। লিখে নেন, উনি 10,000 টাকা দিবেন। হ্যাঁ, আর আপনি, আপনার নাম কি? হ্যাঁ, কি নাম? ইয়াসির আরাফাত। আল্লাহ ইয়াসির আরাফাত সাহেব উনি 10,000 টাকা দান করতেছেন, আল্লাহ তার দানটা কবুল করে নাও। কয়জন হলো? 3 জন। 10,000 টাকা কয়জন হলো? 5 জন দেন, 5 জন দেন। শেষ দোয়া করো, 5 জন। 3 জন হয়েছে, আর 2 জন দেন। খুব বেশি টাকা না, 10,000 টাকা। এমনও হতে পারে, একটি ঘটনা বলি, বরকতের মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং টাকা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ টাকা দিবেন, আপনার কিছু করা লাগবে না। এই আমার নিজের জীবনের একটা ঘটনা বলি, একটু সময় লাগবে, আমি যে সময় দিয়েছিলাম কিন্তু সময়টা ওভার হয়ে গেছে। বলবো ঘটনাটা? বলবো? ঘটনা হলো 2005 সাল। আমি বাড়িতে মাত্র 3 দিনের খাবার টাকা পয়সা দিয়ে আসলাম রাজশাহীতে। আসছি মঙ্গলবারের দিবাগত রাত্রে, বুধবার বৃহস্পতিবার আমাদের সম্মেলন। আসার পরেই তো মোহতারাম আমিরে জামাত সহ আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। ওই সময়ে থাকলাম 16 মাস। আমি একটা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করি। তো যতদিন ছিলাম বড় বড় গ্রাহকরা আসে, দেখাই কয় 4,000 5,000 টাকা। যেই আমি আল্লাহ রাস্তায় বের হলাম, এইখানে আসলাম, জেলখানে আবদ্ধ হলাম, ওই পরের দিনই চিটাগাঙ্গের কিছু লোকরা এসে ওই কুমড়া 14,000 টাকা দিয়ে কিনে নিছে। এর নাম বরকত। আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ নিজে বলছেন ইউযাইফুল্লাহুম আযাফান কাসীরা, তোমাদেরকে আমি অনেক গুণে বর্ধিত করে দেব। সুতরাং দিবেন আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায়। আপনারা তো কার্পণ্য কেন? কয়জন হয়েছে? 5 জন। আমি 5 জনের কথা বলছিলাম, 4 জন হয়েছে, আর 2 জন দিবেন। হ্যাঁ, সোরহাব হোসেন কে?
সোহরাব ভাই, বাড়ি কোথায়? আচ্ছা, মোবাইল নাম্বার লিখে দেন। আল্লাহ রহম করুক, আল্লাহ। আচ্ছা, আর একজন দেন, আর একজন, সময় নাই, অনেক সময় হয়ে গেছে। কানাই ধুন লেখেন, আর একজন দেন, আর একজন, তাড়াতাড়ি করেন। আর একজন শেষ দোয়া পড়বো, আর একজন বলেন। 5 জনের কথা হচ্ছে, আপনি আচ্ছা, আর একজন দিচ্ছে। আল্লাহ, আমি যে কথা বলেছিলাম তারা কবুল করেছে। এই গভীর রাত্রে আমি প্রার্থনা করি, আল্লাহ, যার যে অবস্থায় যে আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা দাদা দাদি নানা নানি অনেকেই কবরে আছে, আল্লাহ তাদের কবরে দূর করে দেন। আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। ওয়ারহামহুম, তাদের উপর রহম করুন। ওয়াসসিমাত খালাহুম, তার কবরটা প্রশস্ত করে দেন। ওয়াইজহুম মিন আযাবিল কবরি আযাবিন নার, কবরের আযাব এবং দোজখের আযাব থেকে তাদের রক্ষা করুন। ওয়াদখুলুহুম ফি জান্নাতিল ফিরদাউস, আল্লাহ তাদের জান্নাত ফিরদাউস নসিব করে দেন। সবাই বলেন আমিন। যারা 1000 করে দিবেন, যারা 500 করে দিবেন, তারা আমাদের দায়িত্বশীলদের কাছে দিবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা শেষ সময়ে আপনাদের বিরক্ত করতে যাচ্ছি না। আল্লাহ এই যেগুলা দিবেন খুব দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের শেষ যে কথাটা বলছি সেটা হলে এই, আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই যে 1000 টাকা আমার এক ভাই দান করলেন। 1000 টাকা, কি নাম তোমার? দাদার নাম, তোমার নাম কি? আব্দুল্লাহ আর নূর। সে দাদার নামে 1000 টাকা দিল। আল্লাহ তার দাদাকে জান্নাত নসিব করে দাও। যুবক ছেলে, এই যুবকরা যেদিন জেগে উঠবে সেদিনে আমাদের আন্দোলন সার্থক হবে। আল্লাহুম্মা আমিন। তার বরকত দান করো। এই আদায়ের জন্য তো আমি দাঁড়াই নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে আল্লাহর কথাটা বলার জন্য বলেছি যে আল্লাহ বললেন, মান জাল্লাযী ইয়াকরুযুল্লাহ কারজান হাসানা, কে আছো গো আমার কর্জে হাসানা দিবে। সুতরাং আপনারা কর্জে হাসানা দিয়েছেন, এই জন্য আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর কথা রক্ষা করেছেন, আপনাদের মান সম্মান আপনাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এক ভাই শাহিন নামে এক ভাই 5000 টাকা নগদ দান করেন। আল্লাহ তার এই কষ্টার্জিত টাকা এর বরকত তুমি দান করো। তার যত অসুবিধাগুলো আছে তার দূর করে দাও। আল্লাহ তার সমস্ত কামাইয়ের রোজগারে বরকত দান করো। তার রোগ শোক বালামসুদ দূর করে দাও। আমাদের যারা দান করছি তাদের পরিবারের উপরে তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে নাও। সবাই বলেন আমিন। যারা দান করেছেন, করবেন ইনশাআল্লাহ আজিজ, ওখানে লিখে নেন। আমি হ্যাঁ, দরকার নাই, দরকার নাই। আপনারা টাকা যারা দিবেন কম কম করে এখানে দিয়ে যান। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন সেইটা আবার বলে দিচ্ছি। আল্লাহ রাসূল একটি হাদিস বললেন। কি হাদিসটা? সেটা এই, ইন্না মিন ইবাদাল্লাহিল আউনাস, আমার বান্দার মধ্যে কিছু মানুষ থাকবে, মাহুম আম্বিয়া ওয়ালা সোহাদা, তারা নবীও নন, তারা শহীদও নন, কিন্তু নবী এবং শহীদগণ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সান্নিধ্যে উভয়জন দেখে তারা ঈর্ষান্বিত হবে। তারা জিজ্ঞাসা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা? তারা আল্লাহর সান্নিধ্যে বসবে, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, হুম তুহাব্বুনা ফি রূহিল্লাহ, যারা আল্লাহর দ্বীন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা একত্রিত হয়ে, যারা এক জায়গায় এক মহফিলে এক সংগঠনের পতাকা তলে ছিল, তারা তারা। আল্লাহ রাসূল বললেন, ইন্না উজুহাহুম নূর, আমি আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন তাদের চেহারায় নূর প্রস্ফুটিত হবে। ওয়ালা নূরিহিম, নূরের চেয়ারে তারা বসে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা এক মায়ের সন্তান নয়, ব্যবসা বাণিজ্যেও তারা এক জায়গায় ছিল না, কিন্তু তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগঠনভুক্ত হয়ে আমাদের সাথে থেকেছে। আমরাও চাচ্ছি আমরা যেন হাসরের ময়দানে আল্লাহর সেই নূরের অধীনে থাকতে পারি, আল্লাহর সেই নূরের চেয়ারে অবস্থান করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সর্বশেষে সবার জন্য মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাইছি। মোহতারাম আমিরে জামাত চরমভাবে অসুস্থ, তাই অসুস্থতার কারণে আপনাদের এই সম্মেলনে আসতে পারলেন না। আমরা দোয়া করি আল্লাহ তাকে রোগ মুক্ত করে দিন। আজহুল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সবাই বলেন আমিন। আমিরে জামাতের এই যে অমূল্য সম্পদ সালাতুর রাসূল, কারোর বিরুদ্ধে কোনো গীবত নাই, কিছু নাই, সুন্দর এই সালাতুর রাসূল যার ঘরে থাকবে, একটা মাওলানা একটা মুফতি সে ঘরে রেখেছেন, এই বইটা কিনে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ।
এই যে সিয়াম ও কেয়াম, এই বইটা কিন্তু এই যে কয়েকদিন পরেই লাগবে, এই বইটা কেনার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যাকাত ও সাদকা যে বিষয়ে বললাম সে বিষয়ে আপনারা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ছেলেরা আজকে কথা শুনছে না কেন? ছেলেরা আজকে বিপদে যাচ্ছে কেন? এই যে বই, পরিবার, বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, এই বইটা প্রত্যেক যুবকরা কিনে নিয়ে যাও, প্রত্যেক যুবক কিনে যাও। থাকছে ইসলামী খেলাফত, বর্তমান নির্বাচন ব্যবস্থা, ওরা বলছে আমরা যাব, এরা বলছে আমরা যাব, এই বইটা কিনবেন ইনশাল্লাহ। সবাইকে এই বইটা কেনার দাওয়াত দিচ্ছি। পোশাক ও পর্দার কথা বলা হয়েছে। সর্বশেষে যেটা বলতেছি, এই যে দর্শে হাদিস সিরিজ, আলেম ওলামা যারা খতিব, যারা জুমার ইমামতি করেন, তারা এই বইটা কিনে নেবেন। এই বইটা আপনি নিয়ে যে খুতবা দেবেন ইনশাআল্লাহ আজিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা হবে। আল্লাহ এই বইগুলো কেনার তৌফিক আল্লাহ আপনাদের দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল কামনা করুন। যারা এই সম্মেলনে এসেছিলেন তাদের যাতায়াতের পথটা নিরাপদ হোক এবং যে ব্যয় করেছেন সেটা যেন সাদকায়ে জারিয়া হোক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। এই পর্যায়ে একটি ঘোষণা, আগামী 23/12/2024 রোজ বৃহস্পতিবার, 23/1/2025 রোজ বৃহস্পতিবার কোমরগ্রাম পূর্বপাড়া ইসলামী মাহফিল। প্রধান বক্তা হিসেবে থাকবেন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। বৈঠক ভঙ্গা দুগা পাঠ করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতি বক্তব্যের জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এটা হলো সর্বোচ্চ প্রতিদান আল্লাহ রাসূলের ভাষায়। আর বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, সকলের বিশেষভাবে অনুরোধ করছি, আজকের এই সম্মেলনের জন্য আমরা রাজশাহী থেকে আপনাদের জন্য বই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তা আপনারা বিভিন্ন দামের বই রয়েছে, একদম স্বল্প মূল্যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই সদকায়ে জারিয়ার বইগুলো বিক্রি করা হয় সেহেতু, এবং এই সম্মেলনের উপরে 10% ছাড়ে বিক্রি করা হচ্ছে। এবং মাসিক আত্মারিক পত্রিকার সকলেই গ্রাহক এবং এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। সকলেই কমপক্ষে একটি করে বই নিয়ে যাবেন। আপনাদের সাধ্য অনুপাতে আপনার যত টাকারই হোক না কেন একটি করে অবশ্যই বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বিকাশ নাম্বার লাগবে। চলে যাবেন। একটি বিশেষ ঘোষণা, একটি মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে জমা দিবেন প্লিজ। মোটরসাইকেলের চাবি ভাইকে বলে দিচ্ছে।